আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا. وقال الله تعالى في موضع آخر خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم. স্রষ্টা তুমি তো শিল্পী, সবই তোমার দান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহে তোমার গান। স্রষ্টা তুমি তো শিল্পী, সবই তোমার দান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহে তোমার গান। তুমি কম্পিত জলাধারে ছবি আঁকো, তুমি কম্পিত জলাধারে ছবি আঁকো, উহার নিচে লুকিয়ে থাকো, করো নীতি নীতি খেলা। সারাক্ষণ সারা বেলা দুঃখ সুখ কান্না হাসি, সবই তোমার দান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহে তোমার গান। স্রষ্টা তুমি শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহে তোমার গান। তুমি তো শিল্পী, সবই তোমার দান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহে তোমার গান। উপস্থিত এই মঞ্চের অত্যন্ত যোগ্যতা সম্পন্ন সভাপতি সাহেব, উপস্থিত বক্তা জগতের আমার নানাজান এবং অন্তরঙ্গ বন্ধু ও এই এলাকার যোগ্য আলেম, আমার বাম পাশে বসে থাকা নাম না বলে আমার নানাজান, স্টেজের ওলামায়ে কেরাম, অধ্যুষিত মুসলিম এলাকা থেকে ছুটে আসা আমার বাপজান ভাই বন্ধু, পর্দার আড়ালের মাও খালা, আল্লাহ পাকের লাখ লাখ প্রশংসা, যেই মহান আল্লাহ পাকের কৃপায় পৌনে 2 পা কবরে পড়ে যাওয়া লোককে আল্লাহ আবার এসে স্টেজে উপস্থিত করেছেন। সে হচ্ছে আমি মতিউর রহমান। তারপরে ধর্মের গুরু মামিনা দুলাল হাজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা বারাক আলাইহি। আজকে আমার কাছে অনুরোধ করা হয়েছে যে একটা ওয়াজ আমি করতাম পুরাতন, ওই ওয়াজটা করতে হবে। দ্বিতীয় নম্বর, একটা ফোন, অজ্ঞাত ফোন আপনার এই গ্রাম থেকে ভালোবাসার টানে আমার কাছে গেছে, বলছে মৌলানা অসুস্থের পরে জালসায় ফিরেছেন, জালসায় লাইভ দেখছি আপনাকে, কিন্তু অসুখটা কি হয়েছিল?
একটু খুলে বললে ভালো লাগতো। এই দুটা অনুরোধ আমার কাছে আছে। আমি চাইছিলাম না যে আমি বিগত ওয়াজকে আবার আপনাদের সম্মুখে করব, কিন্তু এটা অনুরোধ কমিটির পক্ষ থেকে, আর এটা ভালোবাসার একটা প্রমাণ। আমার বাম পাশে যিনি বসে আছেন ইনি হচ্ছেন মাওলানা বদরুদ্দোজার প্রিয়ঙ্গ বন্ধু, খাস বন্ধু। আর ওই বদরুদ্দোজাকে ধরে আমি এখানে এসে আমি হয়ে গেলাম ওনার অন্তরঙ্গ বন্ধু, 1 নম্বর বন্ধু, আর বাদরু হয়ে গেলেন 2 নম্বরে। আমি দূরের জালসা কম যাচ্ছি, সুপৌল ডিস্ট্রিক্টের মোটামুটি 7-8টা প্রোগ্রাম ক্যান্সেল করে দিলাম। যেগুলোতে আমার টান ভালোবাসা আছে সেই জালসাগুলো যাচ্ছি। খানিকটা রিটায়ার্ড ঘোষণা করার মতন 91 থেকে জালসা করছি, আর কত করব? পরবর্তী বক্তা আসবে, জগতে করবে। ভাইজান এই যে দেখেন, বলছে যে দেখছো আমাকে আমি কত আলো দিচ্ছি, কারণ বলছে দেখো আমি কত কারেন্ট দিচ্ছি। তা আমার মতো কে আছে পৃথিবীতে? ও নিজে 16 আনা ওই কারেন্টটা। এর আগে সূর্য বলছে যে দেখছো আমি দুনিয়াকে আমি আলো দিয়ে, তাপমাত্রা দিয়ে, ফল ফুলের গাছ, শাকসবজি সব কিছু আমি নিয়ন্ত্রণে রেখেছি। আমি 16 আনা, আমার চাইতে কে কম আছে? চাঁদ বলছে তুই তো থাকিস দিনে, দিনে আলো দিয়ে গোপন হয়ে যায়, আর আমি আসল জায়গাতে আলো দিই, আমার নাম হচ্ছে চাঁদ। আমি 16 আনা। তারা বলছে যে আমি কিসে কম আছি? জি, চা খাই না। জুগনু কি বলছে জানেন? জুগনু বলছে যে আমি অটোমেটিক বাল্ব আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আমাকে চার্জ লাগে না। রাত্রে বের হতে গেলেই বিমানের যেমন বিমান চলতে গেলে জ্বলতেই থাকে, সেরকম আমি জ্বলতেই আছি। তা আমি কিসে কম আছি? আমি আলো দিই। আল্লাহ আপনাকে ধন দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, জমি দিয়েছে, জায়গা দিয়েছে, মান সম্মান ইজ্জত দিয়েছে। কিছু লোক আপনার বিরুদ্ধে করবে, আর যার ভিতরে আছে কিছু তারই বিরুদ্ধে করে। সাপ লেগেছে তারতে জুগনুকে তেড়ে দেয়। জুগনু বুঝতে পারছেন তো? জোনাকি পোকা। এই জোনাকি পোকার পিছন জলে তো সাপ ওকে তাড়ছে। তো সাপকে বলছে যে ভাই কেন তাড়ছিস আমাকে? খেয়ে নে, তোর বডি আমার বডির সাথে কোনো তালমিল আছে? কেন তাড়ছিস ফালতু? হ্যাঁ, আমি লাইফ টাইমের আমাকে রিচার্জ করে আল্লাহ আমাকে পাঠিয়েছে। তো সাপ বলছে দেখ আমার মধ্যে বিষ আছে, বিষ থেকে ওষুধ তৈরি হয়, ফেনা উঠাতে পারি, ফোঁস করতে পারি, সব কিছু করতে পারি, কিন্তু তারপরও তোকে দেখে আমার জ্বলন। তো কেন তুই জ্বলছিস কেন? তুই আলো দিচ্ছিস। পৃথিবীতে যেই আলো দিবে, যেই কিছু সমাজের কাজ করবে, যাকে আল্লাহ কিছু দিবে, ওকে দেখে মানুষের জ্বলবে। এটা সিম্পল ব্যাপার, স্বাভাবিক ব্যাপার। সবাই 16 আনা, তো 16 আনা তো সবাই আর হবে না। বিশেষ ক্ষেত্রে, কাজ ক্ষেত্রে হবে। হযরত মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, আল্লাহ কথা বলেছেন, এদিক দিয়ে মান সম্মান ইজ্জত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, সুলাইমান জীবজন্তু, হিংস্র প্রাণী, জলস্র প্রাণী, কীট পতঙ্গ, পশু পাখির কথা ভাষা বুঝতে পারতেন। বললেন না মান্তাকা তয়ের, এর দিক দিয়ে একটা সম্মান ইজ্জত পজিশন। কিন্তু আংশিক করতে করতে সবকে আল্লাহ ইজ্জত মান সম্মান দিয়েছে, কিন্তু ফুল সম্মান কার? ইন্নাকা আলা খুলুকিন আযীম, শেষ নবী। আমার পাশ থেকে বলছেন যে শেষ নবী। আল্লাহ রহমতের কান্ডারি, দয়ার ভান্ডারি করে পালিয়েছেন। মানে আপনি বুড়া হয়ে গেলে, মন তো বুড়া হয়নি। হ্যাঁ, আমার বয়স হাফ সেঞ্চুরি মেরে 5 রান। কত হলো বয়স আমার? হ্যাঁ, হাফ সেঞ্চুরি মেরে 5 রান। জি, তো আল্লাহ রাব্বুল আলামিন রহমতের কান্ডারি, দয়ার ভান্ডারি করে পৃথিবীতে পাঠিয়েছেন কাকে? আমাদের নবী মুহাম্মদকে। আমার ভাইয়ের মুখ থেকে শুনছিলেন মাদ্রাসা সম্বন্ধে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো জিনিসকে পূর্ণতা দান করেন নাই।
কোনো নবীকে দান করেন নাই। আংশিক আংশিক ইজ্জত, আংশিক আংশিক সম্মান, আংশিক পজিশন দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, পৃথিবীর মধ্যে আমি একজন নবীকে পূর্ণতা দান করেছি, তিনার নাম হচ্ছে নবী মুহাম্মদ। একটা ছেলে জন্মগ্রহণ করেছিল 1990-তে আমেরিকাতে, তার নাম হচ্ছে আলেকজান্ডার ফার্নান্ডিজ। জন্মগ্রহণ করার পরে ওর মা বাবা প্রতিজ্ঞা করেছিল আমার সন্তান যদি হয় তো আমি পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে ওর সামনে রেখে দিব, যেই ধর্মগ্রন্থ অবলম্বন করবে সেই ধর্ম ও পালন করবে। গীতা, কোরআন, বাইবেল যত ধর্মের গ্রন্থ ছিল সব রেখে দেওয়া হলো 5 বছর বয়সে। 6 বছর, 7 বছর, 8 বছরে এসে কোরআন শেষ করলো। আর কোরআন শেষ করার পরে এইবারে তখন মা বাবাকে রিপোর্ট দিচ্ছে, গিয়ে মাকে বলছে মা তুমি এবং বাবা এটা সিদ্ধান্ত নিয়েছিলে আমার ছেলের সামনে পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থকে দিয়ে দিব, গবেষণা করবে, আলোচনা পর্যালোচনা করবে, প্রতিটা ধর্মের গ্রন্থের শিক্ষক দিয়েছিলে, আমাকে পড়িয়েছে, কিন্তু মা কোনো ধর্মের মধ্যে আমি পূর্ণতা দেখতে পেলাম না। আব্বাজান আল্লাহ পাকের নবী, দয়া নবী বলে গেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। জি আওয়াজ কম করেন। আপনার ঘরের সন্তান যখন জন্মগ্রহণ করে তখন ছেলেটা ইসলামের রীতি নীতি নিয়ম পদ্ধতির উপরে জন্মগ্রহণ করে। জি একদম পরিষ্কার কথা, কোনো ধর্মের উপরে জন্মগ্রহণ, ইসলামের ধর্মের জন্মগ্রহণ করে। আর বাবাকে কী করে, আগে নামাজি বানায়, লেখাপড়া বানায়, চরিত্রবান বানায়, ইহুদি বানায়, নাসারা বানায়, খ্রিস্টান বানায়, জৈন বানায়, নাগা বানায়, গারো বানায়, ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, চোর বানায়, সব কিছু বাবা এবং মায়ের হাতে। অতএব প্রশাসন বিভাগটা আল্লাহ মা বাবার হাতে দিয়েছেন। 3 প্রকার বাবা। একটা বাবা ছেলে জন্মগ্রহণ করার পরে ওকে বাড়ি গাড়ি সব দিয়েছে, লালন পালন খাওয়া দাওয়া সব দিয়েছে একটা বাবা। আর আরেকটা বাবা হচ্ছে বিয়ে দিল, তখন শ্বশুর হলো বাবা আর শাশুড়ি হলো মা। ওখানে একটা বাবা পেলো, একটা মা পেলো। আর বাড়িতে একটা বাবা আছে, একটা মা আছে। আর একটা বাবা মা আহমদ বিন হাম্বল বলছেন কে জন্মগ্রহণ করার পরে তাকে করলো কি, ল্যাকটোজেন দিয়েছে, স্যাটোজেন দিয়েছে, দাওয়া পানি, ওষুধ পানি সবই দান করা হয়েছে, খাদ্যদ্রব্য কাপড়া কানি সব দেওয়ার পরে তাকে চরিত্রবান বানাতে পারেন নাই। চরিত্রবান যদি বানিয়ে থাকতে পারে, তাকে তার নেচার যদি ভালো বানিয়ে থাকতে পারে, পাক্কা ইমানদার নমাজি বানিয়ে থাকতে পারে, তাহলে হলো এই 1 নম্বর বাবা। আবুন মুতাওয়াল্লিদুন, আবুন মুতাআদ্দিবুন, আবুন মুতাজাব্বিজান। 3 প্রকার বাবা। 1 প্রকার বাবার নাম হচ্ছে জন্ম দেওয়ার পরে তাকে খাওয়া দাওয়া বাড়ি গাড়ি সব দিয়েছে, কিন্তু শিক্ষা দিতে পারে নাই। 2 আমার বাবার নাম হচ্ছে বিয়ে দেওয়ার পরে এখানে একটা বাবা, আর শ্বশুর বাড়িতে একটা বাবা, শাশুড়ি মা এবং মা হলো পক্ষান্তরে আর একটা বাবা। জন্ম দেওয়ার পরে বাড়ি গাড়ি ওই সেরকম দিতে পারে নাই, কিন্তু তাকে দিয়েছে কি বাল্যকালে শিক্ষা দান করেছে, নামাজি বানিয়েছে, চরিত্রবান বানিয়েছে। সমস্ত বানার পরে পৃথিবী থেকে বাবা ছেড়ে চলে গেছেন। আহমদ বিন হাম্বল বলছেন বাপুরে এই বাবা হলো পৃথিবীর উত্তম বাবা। বেটাকে তো নামাজি বানাতে পারেনি, বহুটা নিয়ে এসে এমন পরিবার থেকে উজুও কথা জানে না। আর কি বলছে যে আমার সাকসেসফুল পরিবার, দোকান বাড়ি গাড়ি ট্রাক্টর হারভেস্টার জিসিপি সব আছে আমার কাছে, নিজেকে সাকসেসফুল মনে করছে। জি না, আপনার পরিবার যদি নামাজি না হয় তো ধন্য পরিবার নয়। আম্মা জান আব্বা জান আল্লাহ পাক বলে গেছেন কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরা ফাবাওয়াহু ইউহাব্বিদানিহি। ছেলে জন্মগ্রহণ করে বাবার বাড়িতে, বাবা তাকে নামাজি বানায়, বাবা তাকে বেনামাজি বানায়। বাবা
তাকে চরিত্র বানায়, বাবা তাকে শিক্ষিত বানায়, ডাক্তার বানায়, কবিরাজ বানায়, বেনামাজি বানায়, চোর বানায়। আব্বাজান, নবীর হাদিস সত্য, তোমরা আমাকে গ্রন্থ দান করেছো, আমি ইসলামী ফিতরাত, ইসলামের নিয়ম কানুন পদ্ধতি রূপে জন্মগ্রহণ করেছি, তুমি আমাকে কোরআন দিয়ে দিয়েছ। আমি কোরআনের শিক্ষাকে পূর্ণাঙ্গ শিক্ষা পেয়ে আমি ইসলাম ধর্মাবলম্বন করতে চাই। চাঁদের আলো, লাইটের আলো, বলছে আমি, পানি বলছে আমি, আমার মধ্যে পূর্ণতা আছে, আমি না হলে মানুষ বাঁচে না। তো ফের ঢের পানি হলে ফের মানুষ মরে যায়, আর খুব ঠান্ডা পানি হলে যে বরফ হাট জমা হয়ে যায়। হ্যাঁ, তো পানির মধ্যে নাই একমাত্র ইজ্জত, একমাত্র সম্মান, একমাত্র পূর্ণতা আছে। নবী বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু। বন্ধুরে তুমি শুনে রাখো, পৃথিবীর মধ্যে আমি তোমাকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি, পজিশন দিয়েছি, সব দিয়েছি, কিন্তু তোমার মধ্যে শিক্ষা নাই, তুমি শিক্ষা অর্জন করো নাই, কাউকে শিক্ষা তুমি দিতে পারো নাই। এই কাজ যদি তুমি করে থাকো, তোমার মধ্যে পূর্ণতা নাই। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, যেই ব্যক্তি শিক্ষা অর্জন করলো এবং শিক্ষা অর্জন করালো, তার মধ্যে পূর্ণতা আছে। পৃথিবীর মধ্যে যত ইজ্জতের মানুষ আছে, সম্মানের মানুষ আছে, মেম্বার আছে, মন্ত্রী আছে, হাইকোর্টের বিচারপতি আছে, তারা আল্লাহর কাছে সম্মানীয় নয়, তাদের পজিশন নাই, তাদের ইজ্জত নাই, সম্মান নাই। এক নম্বর সম্মানীয় লোক হচ্ছে ওই আলেম, যেই আলেম শিক্ষা দান করেন। দ্বিতীয় নম্বরে যে শিক্ষা অর্জন করে, এর মতো সম্মান, ইজ্জত, মান সম্মান পৃথিবীর মধ্যে, এর মধ্যে পূর্ণতা আল্লাহ রাব্বুল আলামিন কাউরির মধ্যে দান করে না। জি, একে আমি আরেকভাবে বলছি, আমার কাছে অনুরোধ করা হয়েছে, আমি যদি আমার অসুখের কথা আগে বলি, আমি ওয়াজ করতে পারবো না। জি, আপনার এরিয়াতে যদি কেউ ক্যান্সার রুগী থাকে, তো ওর কাছে বসিয়ে না, জানিয়ে না, আল্লাহ আমাকে ফিল্ডে ঘুরিয়ে নিয়ে এসছে, এটা আপনার দোয়া, আমার আত্মীয় স্বজনের দোয়া, দোষ বন্ধুর দোয়া, আমার এলাকার দোয়া, জালসা জগতের যতগুলো কমিটি আছে, আমার জালসা জগতের কমিটির মধ্যে আমি যেখানে জালসা গেছি, আমার বন্ধুর সংখ্যা বেড়েছে। আলেম ওলমা আমাকে লুফে নিয়েছে, তার কয়েকটা কারণ ছিল, তাদের দোয়া কাজে লেগে আজকে ফিল্ডে ফিরে এসেছি। তাহলে জালসা ওই মতো আগের মতো আর করবো না। জি, যখন আমার কাছে আবদার করেছেন, শেষের সময় আমি বলবো কথাটা। আর জি, ছেলে আপনার শিক্ষিত, একটা ওনাহিতে সাহেবজাদা একটা মেয়ে আছে ইরানের, সারা পৃথিবীর মধ্যে যতগুলো শিশু আছে, বাচ্চা বাচ্চি আছে, ওদের মধ্যে ওই মেয়েটা এক নম্বর সুন্দরী পৃথিবীর বুকে। আপনি মোবাইলে যাবেন, লিখবেন অনাহিতা সাহেবজাদে, ও চলে আসবে। চোখ গলা কেমন কেমন আছে, দেখতে আছে, ওকে এক নম্বর করা হয়েছে। আর 10টা যুবক ছেলে, তার মধ্যে ঋত্বিক রোশন তাও আছে। জি, এখন তো ফের আবার 2026 আবার হবে, প্রতি বছর চেঞ্জ হয়, কিন্তু আল্লাহ নবী বলছেন যে না, ওগুলার মান সম্মান ইজ্জত না, ইজ্জত কার, যে শিক্ষা অর্জন করে, যে শিক্ষা। আমার মোদাসের ভাই, এই শিক্ষা অর্জন করার পরে আপনার এখানে এই আলো জ্বেলেছে এখানে, আর আপনার ছেলে মেয়ে পড়ছে, এর মতো সম্মান, এর মতো ইজ্জত, এর মতো ইয়ে নাই। ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ বলেন, বান্দারে, যাকে আমি হিকমত দান করেছি, যাকে কোরআনের নলেজ দান করেছে, যাকে শরীয়তের বিধি বিধান আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি, ইউতা খায়রান কাসীরা, সারা পৃথিবীর মান এবং সম্মান, যত পৃথিবীর ইজ্জত আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছি। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। চার দোকানে বসে মৌলবীর থেকে ইমান পাকাবে, কি মৌলবীর ঠকে মেঘে বেড়াইছে, বলছে কি করিস, সবই আছে আমার মধ্যে, খালি নমাজ খানা পড়ি, এটুকাই না, তো মৌলবীর থেকে আমি ভালো আছি। তো কিছুই নেই, তোর নমাজ নেই মানে তোর কিছুই নেই।
আর ফের মৌলবি হয়ে বাহাদুরি করছে। আর আল্লাহ কি বলছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে দেখে যারা ভয় করে সে হচ্ছে ওলামা, আলেম, যারা জানে। জি, রাতের মধ্যে আর দিনের মধ্যে পার্থক্য, যেমন আসমান জমিন পার্থক্য, সেরকম জ্ঞানী আর যারা জ্ঞানী নয়, যারা জানে, যারা জানে না। এটা কবিতা আছে, লম্বা কবিতা, আমি ওয়াজ বেশি লম্বা করব না। আমাকে ডাক্তারের দুটা কথা বলেছে, খেয়ে জালসাতে উঠতে হবে, ঘুমের ব্যাঘাতটা দিও না, আর খুব বেশি করে আগে 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা করে দাম। হিকমাত আল্লাহ যাকে দিয়েছে, আল্লাহ বলছে আমি সব তাকে দিয়েছি। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। আল্লাহ রাব্বুল বলছেন, বান্দা হিকমত দিয়েছি তোমাকে, সব তোমাকে দিয়েছে, জ্ঞান দিয়েছি তোমাকে, সব দিয়েছি তোমাকে, ইলম দিয়েছি তোমাকে, সব দিয়েছি তোমাকে, শরীয়তের বিধান বিধি তোমাকে পূর্ণাঙ্গ তোমার মধ্যে দিয়েছি, সব দিয়েছি তোমাকে। কিন্তু বান্দারে তুমি ভুলে যেও না, ভুলে যেও না, আমি আল্লাহ রাব্বুল আমিন বলেছি, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে দেখে ভয় যারা করে ওলমা। ওলমা হলে হবে না, ওলমা বা আমার ওলমা হতে হবে। যে এটা ছেলে লেখাপড়া করছে মাদ্রাসাতে, পড়তে পড়তে হঠাৎ করে মাথার ঘাম চুয়ে পড়লো। মাথার ঘাম চুয়া পর এখানটা এই আওয়ালের কাছে ধার নিয়েছিলাম, ওকে দিয়ে দেন, কইছে গরমে গেছে বক্তা, এখন তুলিয়ে দে তোর রুমাল। জি, আমার মাথাখানটা কোথায় হারিয়ে গেল রাস্তায়, ভাবছেন তো। মাথার চুল, এতে ঘাম যদি পড়ে তো চোখে আসতে দিবেন না, মুছে নিয়ে আগে। ঘামটাতে একটা জীবাণু থাকে। 29,935 মিয়াম হল থেকে আমি এখন কালেকশন করবো, এখানে রাখেন, আমাকে কালেকশন দিবে, আমি এখানকার নতুন বক্তা নই। জি, তো ভাবছেন কানের চোখের পানিটা কি করেছে, আর কানের পানি আর নাকের পানি আর মুখের পানি পার্থক্য আছে, সায়েন্সে প্রমাণ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এটাকে করে নেটে ছেড়ে দিয়েছে, নেটে দেখবেন আপনি। তো এই চোখের পানি আর কানের পানি আর নাকের পানি আর মুখের পানি আসমান জমিন পার্থক্য। জি, একটু বলে আমি আগে বেড়ে যাই, শুধু বোঝার জন্য আপনাকে। মুখের পানিটা মিষ্টি, জি, আর এই পানিটা হচ্ছে খুব খরা পানি, একদম কাড়ুয়া পানি। পিঁপড়া ঢুকে যায় কিন্তু লাস্টে ডান্স করতে শুরু করে, হ্যাঁ হ্যাঁ, শ্রীদেবীর ডান্স, ফটফট করে না। তুই ঢুকলি তো তুই ঘর পেয়েছিস, আরামে বইস না, তুই তোর কত হিম্মত আছে, কিন্তু ফটফট শুরু করে দেয় না, হ্যাঁ না বলেন, ফটফট শুরু, মানে ও টিকতে পারে না ওই যে। আর ও ঢুকে যে গেছে, তো কানের ভিতরে এমন সিস্টেম করে আল্লাহ রাব্বুল আলামিন হরেনটাকে তৈরি করেছে, ও হরেন থেকে আর বার হতে পারে না। তখন কি করেন, লাকটা চাপেন, আপনি বার হবে, না তো তেল ঢালেন, ডুবান ওকে। জি, ব্যাকটেরিয়া। বাপজান আমার, ভাই আমার, ছেলেটা হিফজে পড়ছিল, বুলুগরাম পড়েছে, পড়তে পড়তে মাথার ঘাম চোখের মধ্যে এসেছে, বুঝতে পারে না চোখের মধ্যে দুই যখন এসেছে, ঘামের মধ্যে লবণ মিশ্রিত থাকে, সেটা জীবাণু তৈরি হয়ে যায়। যাহা চোখে চলে আসা দুইখানা চোখ কচলাতে কচলাতে মাকে গিয়ে বলছে, মা আমার চোখ কেন যেন কচলাচ্ছে, চোখগুলো আমার জ্বলছে মা, ছাউনি পড়ে গেল, মানুষ দেখতে পারি না, চিনতে পাই না। মা ছেলেকে, গরিব মা, ইয়াতিম বাবা মেয়ে ছেলেকে নিয়ে গিয়ে চলে গেল কোথায়, পাকুড়ে চলে গেল কোথায়, অজাগর পাড়াতে। ওখানে যে ডাক্তারকে দেখিয়ে বলছেন, দেখেন তো দেখি আমার ছেলে চোখে দেখতে কেন পায় না। ডাক্তার বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ডাক্তার বলছে সরি। ডাক্তার কি বলছে, সরি। আপনি কাকে লাভ মেরে দিয়েছেন, ধাক্কা মেরে দিয়েছেন মোটরসাইকেলে, আর কিছু হয়ে গেছে, তো ওকে সরি বলেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সরি বললে মানুষ, যদি মানুষকে সরি বলে তো মাপ শেষ, আর ডাক্তার যদি সরি বলে তাহলে মানুষটাই শেষ, ঠিক না? হাসপাতালে আছে রুগী, চিকিৎসা মিকিৎসা চলছে, আর কেমন আছে স্যার, আমার সরি।
ও যদি সরি বললে তো জানতে হবে যে আপনার পেশেন্ট আউট অফ মার্কেট, শেষ নেই। আর ডাক্তারের সরিতে দুনিয়া থেকে উঠে গেল, আর মানুষের সরিতে রাগ থেকে উঠে গেল, মাফ হয়ে গেল। পার্থক্য। ডাক্তার বলছে সরি, তো ওর মা বলছে কেমন সরি ডাক্তার মশাই, কিছু বুঝতে পারলাম না। তোমার ছেলের চোখ নেই, আর দেখতে পাবে না, শেষ পাচ্ছ। বাড়িতে নিয়ে এলো, মা বেটা গলা ধরে কাঁদছে। বেটা কইছে মাকে, মাকে কাঁদছিস কেন মা? তোর বেটা পূর্ণ বেটা, তোর কানা হইতে পারে, কোনো পৃথিবীর কোনো জিনিসের পূর্ণতা নাই, একটাই আছে, কি খাই রকম মান তালামান করা না আল্লাহ মাহু। চিন্তা করতে হবে না মা, তোর বাবা নাই তো কি হয়ে গেল, আমি তোমার একটাই ছেলে, তো তোর মুখে আহার দিব, আমি খেতে খাওয়াবো। বলেন তো কানা মাকে খেতে খাওয়াবে? কইছে হ্যাঁ রে বেটা, তুই কি পাগল হয়েছিস? হ্যাঁ, দু চোখের কানা, তুই তো হার উপরে বোঝ হলি, আর কইছিস না তোকে আমি খেতে খাওয়াবো। বেটা বলছেন মা তুমি জানো না, আল্লাহ পাকে নেমে দয়া নিয়ে বলে গেছেন মান আসলাব তাই নাই, কোন মানুষের যদি আল্লাহ রাব্বুল আলামিন দুই চোখখানাও ছিনিয়ে নাই, কেড়ে নাই, অন্ধ বানিয়ে দেয়, কিয়ামতের কোটে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করে থাকেন। কারণ কি মা, গুনার উৎস হচ্ছে দুইখানা চক্ষু, তোমার বেটা কানা হয়ে গেছে, গুনার গেট বন্ধ হয়ে গেছে, আমি জান্নাতি একটা সুসংবাদ নিয়ে নাও। দ্বিতীয় সুসংবাদ হলো তোমার ছেলে বলো বলো মারাম পড়েছে, দিনী শিক্ষা অর্জন করেছে, তোমার ছেলের পূর্ণতা আছে, তোমার ছেলে তোমাকে খেটে খাওয়াবে মা, তুমি চিন্তা করিও না। কেন করে খেটা খাবি রে বেটা? খাওয়াবো তুই, খালি মরিচের গুঁড়া খালি বেটে দিত, শুক্ষা মরিচকে সুন্দর করে পাটাতে বেটে দিয়ে একটা পুঁটলিতে বেনেলে পকেটে করে চলে গেল অজাগর পাড়া। একটা মোলের বাটা উঠেছে, কইছে মোড়ল ভাই কাজে নিবা? কে তুই রে? কইছে কানা। তো তুই তোর চোখ না কি করে কাজ করবি? কইছে কাজ এমন করবো তোর 14 গোষ্ঠী করতে পারবে না। তো কানা হ্যাঁ তুই কাজ করতে পারবি? কইছে হ্যাঁ পারবো। কি কাজ করবি তুই? রে গেছে হু। কইছে আমি যেটা চোখ বন্ধ করে কানা হ্যাঁ যেটা করতে পারবো, তুই এটা দুইটা চোখ থেকে করতে পারবি না। চ্যালেঞ্জ ছেড়ে দিল কানাকে যে তো তুই অন্ধ হিসাবে কি কাজ করতে পারবি দেখা, তো তুই দেখি হ্যাঁ কি কাজ করবি। তো দেখবি ওই মরিচের গুঁড়া বের করেছে পকেট থেকে, আর দু চোখে নিকে দিয়ে দিয়েছে, দেখি দেখ তুই পারবি? মন্ডলকে বলছে লিয়াই পারবো কিনা। উলিয়া তখন ও নিজের চোখে দিয়েছে, তো জ্বলবে না ধরবে? ওর চোখ তো লেপে গেছে, ভিতরে যাবে না, আর ভিতরে যাবে না ধরবে না। আর মোড়ল চোখে দাও, আর বাপরা চিৎকার করেছে, তোর বেটাকে দেখা করেছে যে বেটা রে কানার বৃদ্ধি আছে রে বেটা, কাজে রেখে দে। কানাকে রেখে দিলে কইছে বেতনটা করে দাও জি, হার মা আছে জি, এতিম ছেলে আমি, হার মার পেটে বেতন বেতন করিস না, কি কাজ করছিস আগে দেখবো। বলছি এত বড় কাজ করুন তুমি দেখতে পেলে না? এটা কি হার কাজ হইলো? কইছে হার তোমার কাজ লয়, তোমাকে জলিয়ে ছাড়নু তাও। কইছে না এই কাজ চলবে না তোর, তুই ভালো কাজ করবি তারপর তখন তোর বেতন দাঁড়তে হবে। জি এদিকে পিক 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 করছে। কইছে মোড়ল ভাই এদিকে আওয়াজ কিসের আছে? কইছে তুই কানা মানুষ, তুই থাক না, বারান্দাতে বসে থাক, বেড বেড টেড তোকে দিবে, এখানে তুই থাকবি, আমরা একটু বউ দেখতে যাবো, আমরা আসছি, আমার ছেলের বিয়ে দেবো, তো বউ দেখতে। তো কানা কইছে হামও দেখবো। হামে তো চোখ না কি দেখবি তুই? কইছে আমি যেটা দেখবো তো 14 গুছি দেখতে পারবে না। ইউতিল হিকমাতা মাইয়াশা, আল্লাহ বলছেন যাকে আমি হিকমত দিয়ে থাকি, জ্ঞান দিয়ে থাকি, শরীয়তি জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, তাকে আমি পূর্ণতা দিয়ে থাকি। খায়রান কাসীরা। বেটাকে কইছি লেলে বেটা কানাকে দেখ, গাড়িতে বসে থাকবি, ভিতরে যাবি না, টিফিন যা খাবো হারা তোকে পাঠিয়ে দেবো গাড়িতে। কানা কি কইছে জানেন? কইছে না বহু বহু দেখবো আমি। তো ওকে নিয়ে এলে সাথে, আর সাথে নিয়ে যেত সবাই বসেছে, কানা চুপচাপ থাক, বেশি করবি না। আপনি কানা মনে করিয়েন না, এদিকে ইশারা করতে আমাকে কানা বানিয়ে দিয়েছে। তুই চুপচাপ বসে থাকবি, খালি কিছু বলবি না, যা খাবার খা দিবে তুই। তো কানা কইছে না না খাবো তোমার সাথে, আর বহুও দেখবো, আর বহু দেখবো তো লেড়ে দেখবো, বহু হাত দিয়ে লেড়ে দেখবো। মোড়লের ব্রেন শর্ট হয়ে যাবে, তুই বহু লেড়ে দেখবি তো পরের বিয়ে তুই গাছ তুই হাত দিবি তো তোর লাত একটা মাটিতে পড়বে তোর। হ্যাঁ বলছে না, ওকে দিয়ে টিফিন, আঙুর, রুটি এগুলো সব দিয়েছে, খেয়েছে, আর খাওয়ার পর আঙুর খাওয়ার বলছে হ্যাঁ মোড়ল ভাই না খাইলি ভালো আঙুরটা। বলছে আঙুর খুব ভালো আঙুর রে, খেতে মানা করছিস? মানে কইছে আমি মানা করছি, খাইলে খাও, না খাইলি ভালো।
কেন খাবো না? তোমার ব্যাপার। রুটি মুখে দিয়েছে, রুটিটা আছে ভালো করে, স্বাদ কম আছে। এই আঙুরের কথাটা আর রুটির কথাটা, এই দুটো কথা বলার পরে বহুর কিন্তু চলে এসছে। আর রুটি দিয়েছে তো খাসির মাংস দিয়েছে, রুটিতে খাচ্ছে। আর মাংস দেওয়ার পরে বলছে মাংসটাও একটু ঝামেলা আছে। মোড়লের ব্রেন কাজ করে না যে এই কি করে একে আমি থামাবো আর কে করবো। কানা বলছে মোড়ল ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। ফিল্ম শুরু হয়েছে, এখনো ফিল্ম শেষ হয় নাই, আগে আগে দেখো কি হবে। মোড়ল ভাই, বৌমা তোমার সামনে যখন আসবে তখন তুমিও দেখবে বৌমাকে, আমাকেও দেখতে হবে, আমি দেখবো তাকে ছুঁয়ে, তাকে আমি নেড়ে দেখবো। মোড়ল বলছেন বাপুরে আমার, ওয়ানাই বিনাই করে দোহাই লাগে, ওই মেয়ে ছেলেকে তুমি দেখবে বটে, দূর থেকে দেখবে, তার গায়ে হাত দেবে না। কানা বলছে না না, তাকে ছুঁয়ে দেখবো, আর এই ছুঁয়ে দেখাটা হচ্ছে আমার হিকমা। বহু সামনে চলে এসছে, সবাই দেখলে দেখার পর বহু পছন্দ, সব ঠিকঠাক হয়ে গেছে। কানা তখন কয়েছে, বৌমা আমার মণ্ডলের বাড়িতে তুমি বৌমা, একটু এদিকে এসো তো মা। আগে গেছে, বলছে তুমি আমার মা, তোমার গায়ে হাত দেওয়া আমার জন্য হারাম, আমি চোখে দেখতে পাই না মা, এটা গুনহার উৎস। তুমি তোমার বাম পামখানা তুমি আমার আগা দিয়ে বের করো, আর বাঁ পাখানা বের করার পরে তারপর তখন তোমার বুড়া আঙ্গুলের কুড়িতে আমি একটু হাত দিব। তুমি রাজি আছো মা? যদি রাজি থাকো তাহলে পরে আমি হাত দিব, আর যদি না তুমি রাজি থাকো তাহলে হাত দিব না। কিন্তু যেহেতু আমার মোড়লের আমি ভাত খেয়েছি, নুন খেয়েছি, আমি গুণ গাইব। একটা বই কিনবেন, হায়াতুল হাইওয়ান, 3 খণ্ডে আছে, নেটের যুগ আছে, অনেক কিছু বই পাওয়া যায়। জি বাপজান আমার। তখন মেয়েটা বলছে হ্যাঁ আমার কুনির আগালে তুমি হাত দিলে দিতে পারো, অসুবিধা নাই। মোড়ল কইছে কি যে করবে কানা, মান সম্মান সব কেবে লাগছে, কানাকে থেমে পারে না। বোনটা যাহা হাত পাটা আগে বাড়ালছে, কুনিতে নিকের একটু হাত দিয়েছে, আর হাত দেওয়ার পরে বলছে মোড়ল ভাই উঠো বাড়ি চলো, এখানে নেবে বউ করতে হবে না। তখন ভাই বসেছিল, এখানে বউ করবি না, সব পছন্দ হয়ে গেছে, ঠিকঠাক হয়ে গেছে, খাওয়ার ব্যাপার একটা। বউ বলছে তোমার মান তোমার কাছে থাক, মোল্লার মান মোল্লার কাছে থাক, আমার হিকমত আমার কাছে থাক, বউ এটা মোল্লার ঘরে হবে না। আর ভাই উঠে দাঁড়িয়ে কইছে তোর পিঠের বাতি আমি সোজা করে দেবো, তুই বল। বলছে না আমি বলবো না, কোনো মতি বলবো না, বলবে না ও ছাড়বে না। জি বাপজান আমার, আল্লাহ রাব্বুল আমিন কোরআনে বলছেন আলাম নাজআল্লাহ আইনাইন লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদায়নাহুন নাজদাইন। কোরআন নাই জীবন আল্লাহ এড করে গাল দেন। একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে মার পেটে, খুব ভারী কোরআন, অসুখ মানুষ হালকা গেলে দেন, চেনে থাকতে পারি। হ্যাঁ ঠিক আছে। মা পেটে যখন বাচ্চা আসে তখন মার পেটে নিউরো সায়েন্স আছে 3 কোটি, সব করতে পারে। 4 মাস 10 দিনে বাচ্চা নড়া চড়া শোনা দানা সব কিছু করতে পারে, বুঝতে পারে, কথা বলতে পারে না। পৃথিবীতে এসে 1.5 কোটি বাড়লো, 5 বছর হয়ে গেল 15 কোটি, আর 10 আর 13 তো হয়ে যাবে, যে মিলিয়ে 20 কোটি নিউরো সায়েন্স হতে হবে বেরেনে। যে এই ছেলেটার পূর্ণাঙ্গ আসবে কি 40 বছরে এসে, এখনো হয়নি, সাবালক হয়েছে। ভারত সরকার কি বলছে যে 18 বছর যদি বয়স হয়ে যায় তো ভোট দিতে পারবে, ভোট দিতে পারবে, একটা ছেলে ভোট দিতে পারবে। আর ভোট দেওয়ার পরে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মেম্বার, জেলা পরিষদের মেম্বার সবই বানতে পারবে। জি কিন্তু বিয়ে করতে হবে ওকে 22 বছরে। যে ও রাজত্ব থামতে পারবে 18 বছরে, রাজত্ব চালাতে পারবে, মেম্বারি চালাতে পারবে 18 বছর বয়সে। জি আর বিয়ে করার পরে ও একটা বেটি ছেলেকে থামতে পারবে না। ওর সাবালকের বয়স কত দিয়েছে? 22 বছর। কত? 21 দেখ, 18, 19, 20, 21, কেন 18 বছর বয়সে ও ভারত থামতে পারবে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সব হতে পারবে, ওর ভোটের অধিকার হয়ে গেল। আর 21 বছর লাগবে ওকে এই বহু থামতে। বিয়ে করার পরে একটা নেতা ওখান থেকে জেলখানা থেকে ভোটে দাঁড়াতে পারবে,
মন্ত্রী হয়ে যেতে পারবে। আর আরও একটা যে লোক জেলে আছে ও আর ভোট দিতে পারবে না। ঠিক বলছি না বেঠিক বলছি? হ্যাঁ, তো একটা লোক ওখান থেকে যদি জেল থেকে ও দাঁড় হতে পারে আর মন্ত্রী হতে পারে, ভোটে পাস করতে পারে, তো ওর সাথে তো আরও অনেকগুলো জেলে আছে, তো ওরা ভোট দেওয়ার অধিকারটা দেয়। পুলিশ নেয় গাড়ি থেকে নিয়ে এসে ভোট দেখ দে, জেলে ভোট দেয় নাকি বলেন? কানুন বানায় যাতে হ্যাঁ তোরে জানে কে নিয়ে। অমিতাভ বচ্চনের গানা শুনেছে আন্ধা কানুন হ্যাঁ। আর একটা লিবেন নাকি আর দু একটা? 18 বছরের আগে যদি বিয়ে দেন বেটি, তো পুলিশ আসবে না আসবে না? আসবে, আসবে। তো তোর এত দয়া এত মায়া, বাল্যকালে বিয়ে দিতে হয় না, বাচ্চা আসবে পেটে, শরীর নষ্ট হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, আর হয়ে যাবে, এত তোর চিন্তা ভাবনা। আর ওই মেয়েটা যদি বিয়ে না হয়, 32 বছর হয়ে গেছে, বাপের বাড়িতে পড়ছে, তখন তোর কানে চোখে ঢালাবার হয়েছিল? তখন কেন আসিস না তুই? আমার বেটি সুন্দরী ছিল, চেহারাতে গেলেজ ছিল, বিয়ে ঘুরেছিল। আমি ওই আমার শরীরে তনপথে যদি আমি বিয়েটা দিতে পারতাম, আমার বেটিটা কেটে যেত। তুই 18 বছর করতে গেলি, কোনটাতে কি হলো? আমার বেটির গেলেজ নষ্ট হয়ে গেল, এখন বিয়ে হয় না 32-33 বছর। তো তোর সরকারে নেই, প্রকল্প নেই, আর বেটিকে তুই ভাতা দে, আর বেটির দায়িত্ব লে। তখন তো দায়িত্ব লিছিলি, নিয়ে ধরে নিয়ে আসছিলি সবকে, জামাইকে বেটিকে সবকে নিয়ে যায়, ভরছিলি ঘরে। বলছে না সরকারের বিরুদ্ধে। সরকারের বিরুদ্ধে নয়, আপনি বাড়িতে বসে থাকেন, আপনার বাড়িতে যদি তেলের খনি বার হয়ে যায়, তাহলে কার ওইটা তেলের খনি? সরকারের। দুটা বম বার হয়ে গেল বাড়ি থেকে, কার? কে দায়ী? বাড়িওয়ালা। কেন? কেউ দুশ্মনীকে রাখতে পারে নাকি? আপনার জমিতে দুটা বম পুঁতে দিয়ে গেছে, ধরবে আপনাকে এসে? বাপজান আমার, ভাই আমার, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইউতিল হিকমাতা মাইয়াশা। 20 কোটি নিউরোসায়েন্স মানুষের মধ্যে যখন চলে আসে, তখন তা সে সাবালক হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন বলে গেলেন 7 বছর বয়সে তোমার ছেলেকে নামাজের আদেশ করো, 10 বছর বয়সে তাকে মেরে নামাজি বানাও। কারণ তুমি জানো না তোমার ছেলের ব্রেনে 20 কোটি নিউরোসায়েন্স চলে এসেছে। তোমার ছেলে এখন সাবালক, মোজ বের হতে আরম্ভ হয়েছে, বগলি বেরিয়ে গেছে। তোমার বেটা শরীয়তের নিয়ন্ত্রণে চলে এসেছে। নামাজি যদি তুমি না বানাও, তাহলে সে গুনাহ করবে, অন্যায় করবে, তোমার ঘাড়ে এসে পড়বে কু আফসাকুম ওয়া আলাইকুম নার। অনুমতি মানবে না ওরা। শেষ পর্যন্ত কানাকে যখন বাধ্য করলো, তখন কানা বলতে হলো, দেখ ভাই, আমাকে তোর জন্য এরকম করে বাধ্য করছিস, আর ঘুষি টুসি মারবো তারও বলছিস, তো তুই শুনতে হলে আর তোর বোনকে জিজ্ঞাসা কর, তোর বোনের পেটে 3 মাসের বাচ্চা আছে। আর ওই 3 মাসের বাচ্চা আলা বহু আমি মোড়লের বাড়িতে নিয়ে যাই, ওকে রাখবো, আর মোড়ল হাঁকে বেতন দিয়ে রেখেছে। আর বহিনকে জিজ্ঞাসা করছে, কী রে, কী খবর, কী কয়েছে? হ্যাঁ যে লালুর বেটাকে নিয়ে আমি ভেসেছি, ওকে নিয়ে ভেসে থাকবো। লালুর বেটার সাথে তার প্রেম চলছে। বাপ জানে আমার, মোড়লের কানে এবার বেটা বলছেন, আব্বা জান, কানাকে জ্ঞানী মনে হচ্ছিল, হিকমত আলা কানা, আল্লাহ তাকে জ্ঞান দিয়েছে, শরীয়তের বিধি বিধান দিয়েছে, সত্যিকারী কানা আমাদের বাঁচিয়েছে, একটু বেতনটা ধার্য করে দাও। বাবা বলছেন বেটাকে, বেটা রে, কানাকে 1 কিলো চাল দিয়ে দে। এত বড় ওকে বিপদ থেকে বাঁচিয়ে কানা কত বেতন পেলে? 1 কিলো চাল। কানার মন খারাপ হয়েছে আস্তে আস্তে। বলছে, হাজি মোড়ল ভাই, এত রকম তোমার উপকার করলাম, মাত্র 1 সের চাল জি, মাটা আছে জি, এতিম ছেলে আমি জি, একটু বেশি করে বেতন করলে দাও। কইছে বলে 1 কিলো চাল দিয়েছে। বাড়ি এলো, ঘোড়া কিনতে গেছে। ঘোড়া কিনতে যে ঘোড়া এটা দাম করছে, ওইটা দাম করছে। কানা বলছে যে না, ওই ঘোড়া নিতে হবে না, আমি যেটা ঘোড়া পছন্দ করে দিয়েছি ওইটা ঘোড়া তুলে তাহলে পছন্দ কর। আর তো বাহাদুরি করতে পারে না, তো বুঝে গেছে। ও ঘোড়া তখন দেখে গেছে, যেটা তুমি ঘোড়া পছন্দ করছে নিতে হবে না। কেন নিতে হবে না? আমি বলছি তোমাকে নিতে হবে না, নিলে না, এটা ঘোড়া লাও, ওইটা ঘোড়া নিলে। তো কানাকে বলছে, হ্যাঁ রে কানা, কেন তুই বুঝতে পারলি? মোড়লকে বলছেন, মোড়ল ভাই, আল্লাহ পাকের নবী, দয়ার নবী, নবী মোহাম্মদ মক্কা মদিনার মধ্যে আবির্ভাব হওয়ার পরে আল্লাহ পাকের নবীর দুশ্মনের অভাব ছিল না। আল্লাহ পাকের নবী জীবনে কোনো মানুষকে মারেন নাই। আল্লাহ পাকের নবী
এক দুই করে করে 45টা যুদ্ধ করেছেন, বহু যুদ্ধ করেছেন। মাত্র 1400 লোক মারা গেছে। হিরোশিমা এবং নাগাসাকি বিশ্বযুদ্ধ হয়েছে 1400 থেকে 1945 পর্যন্ত এর যুদ্ধ হয়েছে। দুইখানা যুদ্ধ হয়েছে হিরোশিমা নাগাসাকিতে। লিটিল বয় ফ্যাটম্যান দুইখানা পরমাণু ফেলা হয়েছে। একটা বিশ্বযুদ্ধেতে 1,60,000 লোক মারা গেছে। আল্লাহ নবীর হাতে একটাই লোক মারা গেছে, তবু আল্লাহ নবী মারেন নাই। আল্লাহর অর্ডারে এই ক্যাপাসিটি করতে গিয়ে লোকটা মারা গেছে। সেই লোকটার নামও ভাই আল্লাহর নবীকে মারবো মনে করে ওয়াদা করেছিল এবং একটা ঘোড়াকে করতো, লালন পালন করতো ছোট্ট থেকে। ওই ঘোড়াটাকে লালন পালন করাকে আরবিতে বলা হতো তাজমির। ঘোড়াটাকে তাজমির করতো। সকালে গম দিল, সন্ধ্যার সময় বাদাম দিল, রাত্রিকালে পানি খেতে দেওয়া হবে না, বাদামের ছাতু দিয়ে দিল। এই করে করে শুকনো শুকনো খাবার খাইয়ে দেখে তাজমির বানা হয়েছিল। আরবি ভাষাটাকে তাজমির বলা হয়। এখন মানুষজন মোটা হয়ে যায়, ভুটি বেড়ে কি বলে ওকে? ডায়েট 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 করছে। ডায়েট করছে মানে খালি সবজি খেয়েছে, ভাত খায় না। হ্যাঁ, আর মেপে মেপে খানা খেয়েছে, তাহলে চর্বি গেলা ঝুড়ে যাবে, ওজন কমে যাবে। জি, ওই ঘোড়াতে চড়ে আমি মারবো কাকে? আল্লাহ নবীকে। আর ওই ঘোড়াতে চড়ে নবী সাহেবকে মারতে গেলেন, আসমান থেকে অর্ডার আসে, মা ইয়ান্তিকু হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। ওগো নবী মুহাম্মদ, তোমাকে মারতে আসছে, তোমাকে মারবে ও, হবে না। তুমি খালি একটু জমিনে হাত দাও, হাত দেওয়ার পরে একটা খড়ি গালা উঠিয়ে নিয়ে তার দিকে চালিয়ে দাও। ইজ রামায়তা ওমা রামায়তা ইজ রামায়তা ওয়ালাকিন্নাল্লাহ রামা। যেই দিন তুমি মক্কা নগরী থেকে বের হয়ে যাও, তোমার জামাই আলীকে তোমার বিছানায় শুইয়ে দিয়ে চতুর্দিকে তোমার দুশ্মন ঘরকে ঘেরে রেখেছিল, আর আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে ওহী করলাম, ওগো নবী মুহাম্মদ, রাত্রিকালে তোমাকে মেরে ফেলবে। তারা ষড়যন্ত্র করেছে, চক্রান্ত করেছে, তোমার বাড়ি ঘেরাও করেছে, তুমি বাড়ি থেকে বের হয়ে যাও। আল্লাহ পানি বলছেন, আল্লাহ গো চতুর্দিক ঘেরা আছে, কি করে বাড়ি থেকে বের হব? আল্লাহ বলছেন, ইজরামা ওমা রামায়তা ইজ রামায়তা ওয়ালাকিন্নাল্লাহ রামা। তুমি মাটিতে বসে যাও, এক মুষ্টি ধুলা উঠিয়ে নেওয়ার পরে ফুক মেরে দাও। যতগুলো 12 কাবিলার লোক তোমার বাড়ি ঘেরাও করে আছে, সমস্ত কাবিলার লোকের চোখে ধুলা চলে যাবে, তারা অন্ধ হয়ে যাবে, চোখ কচলাতে থাকবে। সময় আমি আল্লাহ তোমাকে দেব, ঘর থেকে বের হয়ে মদিনার প্রান্তরে তুমি পদযাত্রা শুরু করে দাও। ধুলা উঠালেন, ফুকের ফুক মারলেন, সমস্ত চোখে চোখে চলে গেল। আলীকে বিছানা শুয়ে দিয়ে চলে গেলেন। তুমি একটা খড়ি উঠাও, আর খড়ি উঠিয়ে ওই ওর দিকে চালিয়ে দাও। যে তাজমির ঘোড়া করে, ফিটফাট ঘোড়া করে, ডাইডিং ঘোড়া করে তোমাকে মারার জন্য আরোহণ করে আসছে, একবার খালি পা উঠিয়ে দেয়। আর একটা পাটখুড়ি সেন্টি একটা উঠিয়ে খালি এভাবে চালালেন, আর ওর গায়ে লাগলো না ওপরওয়ালা জানে। জি, ধুলা ফুক মারলো তো চোখে কি করে যাবে? গোটা বাড়ির চোখে। আল্লাহ নবী বাড়ি ঘেরাও করা, কি করে চোখে যাবে? তো নিশ্চয়ই তাহলে এই এটাও যায়নি ওখানে। আল্লাহর এটা অর্ডার বলে অর্ডার পালন করলেন, আর তার গায়ে আল্লাহ ঠেকালেন না কি করলেন? এই যে চিৎকার, আর গরুর মতন চিৎকার। দুটা লোক চিৎকার করেছে দুনিয়ার মধ্যে, এর থেকে বেশি চিৎকার কেউ করতে পারেনি। ইতিহাসের পাতায় লেখা আছে। কে? একটা মুসা আলাইহিস সালাম হিজরত করে যখন চলে গেলেন তাওরাত আনতে, সুইচগাল পার হয়ে তিহির ময়দানে গেলেন, জামাতকে রাখলেন, কমকে রাখলেন, আর হারুন ভাইকে বলল তুমি দায়িত্বে থাকো, হেদায়েত করো, আর আমি তাওরাত নিয়ে আসি তুর পাহাড় থেকে। তুর পাহাড় তাওরাত আনতে গেলেন, ঘুরে এসে দেখছেন তো সামিরি বলে একটা লোক বাছুর তৈরি করেছে আর পূজা শুরু করেছে, আর বলছে হাজা ইলাহুকুম ওয়া ইলাহু মুসা, এটা হচ্ছে মুসার রব আর তোমাদের রব, তাকে পূজা করো। আর বাছুরটাকে তৈরি করে হাওয়ার দিকে মুখখানা করে দিয়েছে, মুখে হাওয়া ঢুকছে, আর পিছন দিয়ে একটা ছিদ্র করেছিল, ওই ছিদ্র দিয়ে বের হচ্ছে আর আওয়াজ করছে। একটা টিনের একটা তৈরি করতো, চাঁদের মতন একটা ফিরকি তৈরি করতো, আর বাড়ির ওপরে টেঙে রাখতো, আর হাওয়াতে ঘুরতো না। জি, সিস্টেম দেখতে বলছে হাজা ইলাহুকুম ওয়া ইলাহু মুসা, কোরআনের শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা কালিমুল্লাহ ফিরে আসলেন, দেখলেন দেখে লা মেসাসা। আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে এমন গজব নাজিল করলেন, শরীরে জ্বর চলে আসলো,
চেঁচা আমি যে চিৎকার শুরু করে গেল, বলছে লামে শাসা, ওগো আমার অর্ধাঙ্গিনী তুমি আমাকে স্পর্শ করিও না, ওগো আমার সন্তান তুমি আমাকে ধরিও না, বন্ধু ভাই তুমি আমাকে ধরিও না। যে তার গায়ে হাত দিত তারই গায়ে জ্বর চলে আসতো, সেও চেঁচামেচি চিৎকার শুরু করে দিত। আল্লাহ রাব্বুল আমিন এত তাকে বালা, এত মুসিবত, এত চিৎকার, এত চেঁচামেচি দিয়েছিলেন, ওই মতো চেঁচামেচি বিধে কেউ করতে পারেন নাই। পক্ষান্তরে আল্লাহ পাকে নবী ওই পোয়ালখানা উঠিয়ে, সেন্টি উঠিয়ে ওই লোকটার দিকে চালিয়েছিলেন। ওই লোকটা গরুর মতো চেঁচামেচি চিৎকার করতে 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 বহু দূরে গিয়ে মারা গেছে, কুকুর শিয়ালে তাকে খেয়েছে। মোড়লকে কইছে, মোড়ল ভাই তাজমির করা ঘোড়া যেটা, ফিটফাট ঘোড়া যেটা, তার কান ঘামবে, তার পিঠ ঘামবে না। আর যেটা ঘোড়া তুমি পছন্দ করেছিলে আর পিঠ ঘামছে, আর পিঠ ঘামার মানে হলো জিন পালান, ওর ওপরে যে পালানটা আছে ওটা স্লিপ খাবে, আর স্লিপ খেলে আরোহী যা আছে, যে ড্রাইভার ঘোড়ার উপরে চড়ে আছে, ও স্লিপ করে পড়বে। ওটা ভালো ঘোড়া নয়। আসল ভালো ঘোড়া যার কান ঘামবে, ওকে তাজমির করা ঘোড়া। তখন ওই লোকটা বলছে, যে ঘোড়ার মালিকটা মোড়লকে বলছে, মোড়ল ভাই তুমি আমার কাছে ঘোড়াটা নিয়ে নাও, পয়সা লাগবে না, কিন্তু কানাকে হাঁকে দিয়ে দাও। ই শালা কানা খুব জ্ঞানের কানা আছে, হাঁকে দিয়ে দাও। মোড়ল কইছে ই কানাকে আমি দিরে বাজি, হ্যাঁ হাঁকে ওখানে বাঁচালছে, আমার এখানে আমার লাভ হইল। বাপজান আমার, ভাই আমার, ঘোড়া যখন ভালো পেয়ে গেছে, তাজমির করা ঘোড়া, মোড়ল বলছে ছেলেকে, বেটারে কামা পেয়েছি, কাজের কামা, বেতন ধার্য করে নাই, বেটা আর 1 কিলো চাল তাকে লেপে দিয়ে দে। 1 কিলো চাল দিল, ফের কয় কিলো হইল? হ্যাঁ হিসাব রাখেননি আপনি? হিসাব রাখেন, চালের হিসাব রাখেন। হ্যাঁ কইছে না, তোর কানা কইছে হাজি তুমি খালি চাইল দিবে, তো চাইল তো ভাত রান্না করবো, তো তরকারি মার্কা কী দিয়ে কিনবো জি, মা টাকা দিতে হবে, কানা আমি যে কেবলে দেখা যাবে। আর উনি বলছেন যারা কাজে আসবে আপনার বাড়িতে, ওর গায়ের ঘাম শুকার আগে ওকে দিয়ে দেন, পারিশ্রমিক দিয়ে দেন। হতে পারে ও নিজের মেয়ের বই কেনার জন্য কাজে এসছে, হতে পারে ওর স্ত্রী অসুস্থ আছে, হতে পারে কোনো অভাব অভিযোগ আছে, যতই সুখের যুগ হোক এখন ওকে টাকাটা দিয়ে দেন ঘাম শুকার আগে। বাপজান আমার, এবার কানা করেছে কি, বাড়িতে যে মোড়লকে বলল, মোড়ল শুনে নাই, সকাল হয়েছে, মোড়লের হীরা খরিদ করবে। আর একটা বোমা ঠিক করছে, তো হীরা কিনবে, আংটি আর মালা তৈরি করবে, তো হীরা কিনতে গেছে। হীরা কিনতে গিয়ে এবার কানাকে বলছে, দেখ রে বাজি হীরা দেখ। তো দেখেন, আপনি দেখেন, ওর মন জুজেলা আছে, মাত্র 2 কিলো চাল পেয়েছে জি। তো কইছে যে দেখেন আপনি, তো ও মোড়ল পছন্দ করেছে এটা হীরা, কইছে কেমন আছে এটা, কইছে খুব ভালো আছে, নিতে যাবে। তখন কানা ফের কইছে যে ভাবছি যে তুমি তোমার পছন্দের হিরে নিয়ে এলাও, কিন্তু যেহেতু তোমার 2 কিলো চাল খেয়েছি, তার জন্য এই হিরে নিতে হবে না, এটা হিরে অরিজিনাল হিরা নয়। হ্যাঁ হিরে দেখো চকচকে ছেড়ে বাজি, সব চকচকে শোনা হয় না। হ্যাঁ তো তুই পছন্দ কর। তো মালিককে বলছে, 1 বালতি পানি নিয়ে এসো। 1 বালতি পানি নিয়ে এসছে, আর ওর কাছে যতগুলো হীরা ছিল হীরা ডিলে এনেছে, আর হীরা ডিলার পরে বালতিতে রেখে দিয়েছে। আর বালতি রেখে দেওয়ার পরে কিছু হীরা নিয়েছে আর কিছু হীরা লেয়নি। মালিক কইছে যে মোড়ল ভাই তুমি 1 বালতি হীরা সব নিয়েছিল, কানাকে হাঁকে দিয়ে দাও। অরিজিনাল হীরা ভাসবে, ডুববে না। অরিজিনাল হীরা ভাসবে, ডুববে না। কেন বলেন তো? হীরা কোথায় তৈরি হয়? শামুকের মুখে না? জানা নেই? আসল অরিজিনাল হীরা শামুকের মুখে তৈরি হয়। আসমান থেকে যে এটা হয়, বুনটা পড়ে, বৃষ্টিটা, তো সমুদ্রের কোনাতে এসে শামুক এই করে মুখটা ফাটিয়ে রাখার, ওই একটা ফোঁটা যখন পড়ে গেল তখন সমুদ্রের তলে চলে গেল, আর তলে যেয়ে ওর ওইটা হীরা তৈরি হয়ে গেল। তো আল্লাহ বলছে এত মূল্যবান জিনিস, হীরা এত দামি জিনিস, সমুদ্রের মধ্যে বালির তলে যদি পুঁতা যায় শামুকটা আর হীরা পুঁতা যায়, তাহলে তোর লাভ কোথায় হলো? ওই জন্য আল্লাহ ওইটাকে ভাসিয়ে দিবে, ভাসবে, ওইটা অরিজিনাল হীরা ভেসে যাবে, মানুষ পাবে।
আপনি নেটে যা দেখবেন যে শামুকের মধ্যে হীরা বের করছে নিয়ে করে, আর বিশ্বাস করবেন না তো দেখবেন আপনি ওই 3-4 করে হীরা শামুকের মধ্যে জয় ফোটা বুন নিবে ওই হীরা বের হবে, এটা অরিজিনাল হীরা। জি, মোড়ল বলছে ভাই আমার কানাকে দেওয়া যাবে না, কারণ এই কানা আমাকে বহু জায়গায় বাঁচিয়েছে। হীরার দাম যা নিবে নিয়ে নাও। যতটি হীরা আমি নিয়েছিলাম সম্পূর্ণ হীরা ডুপ্লিকেট ছিল, আমি ঠকে যেতাম কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা। কানা আমাকে বাঁচিয়েছে, কানাকে আমার ছেড়ে হবে না। কানা হচ্ছে আমার বাড়ির চাকার বেটা রে, দে 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 কানাকে আর 1 কিলো চাল দিয়ে দে। 3 কিলো হলো, 6-7 কিলো হবে, আমি 4 কিলোর বেশি যেতে পারবো না। জি বাবজান, কান আর জি জ্বলে গেছে, আর এমন জি জ্বলেছে তোমাকে বলছে পদ্মর ছলে। নারী চিনলাম হাসিতে, নারী চিনলাম হাসিতে, মতি চিনলাম পানিতে ভাসিতে, ঘোড়া চিনলাম কানে। নারী চিনলাম হাসিতে, মতি চিনলাম পানিতে ভাসিতে, ঘোড়া চিনলাম কানে। তুমি যারো সন্তান চিনলাম তোমার দানে। গেল কতটা দেখে শুনেছেন? কানাকে একদম আসল জায়গাতে যাওয়াকে মেরেছে হিট, একদম ফুল হাওয়ারে শট মেরেছে একদম। সাইদা আফ্রিদির আর বল খুঁজে পায় না, আর তিরিবিরি লেগে থাকাবে। তুই আমাকে যারো সন্তান বললি, লিয়াই মহানা খুলে লে সেলাকে চুরিয়ে দে। কানা কইছে এতটি কাজ করেছি, মিথ্যা হয়েছে। সে তো কথাটা বলছি, একটা মিথ্যা হয়নি, এটা মিথ্যা হবে তোর। আমি যারো সন্তান লই, যা তোর মাকে ডাকগা আর জিজ্ঞাসা করাই। কানার মাথা খারাপ। বাপ জানা আমার, ভাই আমার, বেরেন কাজ করে না, মন্ডলের বেরেন কাজ করে না। 1 পা 2 পা করতে করতে যাচ্ছে, পক্ষান্তরে কানা ডেকে বলছে তোমার মা স্বীকার করবে না। আমরা বলি না মেয়ে লোকের পেটে ভাত হজম হয় না, কথা হজম হয় না, বলি না? মিথ্যা কথা। কি কথা বলেন তো, কেন মিথ্যা কথা? মেয়েদের পেটে যদি কথা হজম না হইতো তো একটা মেয়ে সংসার করতে পারত না, সব তালাক হইত। বলেন দেখি কেন? জি, কলেজ লুগে কলেজের সময়তে 11টা ভালোবাসা করেছে ও, 3টে মোবাইল, টাকার পয়সার মোটরসাইকেল চড়ে কত যে মজ ফুর্তি উড়ালছে, ওর স্বামীকে এসে উগলালছে, বলেছে। হ্যাঁ, কেন বলছেন যে কথা হজম হয় না? ও হজম করে পুঁতে দিয়েছে সবকে। জি, ওই হজম যদি না করতে পারতো তাহলে সংসার টিকতো না। খুব মেয়ে ছেলে একটা জিনিস বলবে না, সেটা হচ্ছে এটা। কোনো পুরুষ আর স্ত্রীকে বলবে না যে আমার এতে লেখাপড়ার যুগে আমার এতটি ভালোবাসা ছিল, এ হয়েছিল ও হয়েছিল। একটা ছেলে বলবে না, আর মেয়েও বলবে না স্বামীকে, কেউ কাউকে বলা বলি করে। এই দুটা জিনিস একদম কিয়ামত পর্যন্ত দফন হয়ে যায়। বাপ জান আমার, ভাই আমার, কানা বলছেন মোড়ল ভাই তোমার মা স্বীকার করবে না, কিন্তু সত্যিকারই তুমি যার সন্তান তোমার দানে আমি চিনেছি। বংশ পরম্পরা কভু না যাইবে, বংশ পরম্পরা কভু না যাইবে, ভুলুক না পাইবে পেট বাজাবে। ঢুলির বেটা যদি হয়, ওর কাছে ঢোল না থাকে তো ডিড়িকে পেট বাজাবে। এটা বংশ পরম্পরা। যে বাপের অসুখ, বাপকে যদি অসুখ থাকে ওইটা তো বেটাকে হইতে পারে, এটা মোটামুটি 50-র আপে নাও হইতে পারে। যে ভাইজান যারা পাইকারি করে ওদের ছেলে মেয়ে ওই পাইকার হয়নি, কিন্তু বাপের একটা ওই ইয়েটা চলে এসছে। আমার এরিয়াতে নাম বলবো না, একটা মাস্টার হয়েছে, আর ওর বাপ একটা ডিজিটাল পাইকার, একটা বেইমান পাইকার ছিল। ও মাস্টার হয়ে গেছে, তারপরেও একদম বাপের রীতিনীতি। ও টিআইসি কিনে নিয়েছে 70,000 টাকা দিয়ে। জি বাপজান, কানা বলছে
মার কাছে যাও, তালোয়ার হাতে নিয়ে যাও, আর বলবা সত্য কথা না বললে মা তোকে দুখান্ড করে দেবো। ভয়ে তোর মা বলবে, না হলে বলবে না। বাপজান আমার, ভাই আমার, মোড়ল করেছে কি তালোয়ার হাতে নিয়ে মার কাছে গিয়ে বলছে, মা সত্যি কথা বলো, আমার বাবার নাম কি? কেমন কথা কইছি রে? হ্যাঁ, মার ইজ্জতের উপরে আক্রমণ করতে এসেছি, তোর বাপের নাম, তোর বাপকে তুই জানিস না, চিনিস না? মা, বাপ চিনা যায় না, মা চিনা যায়। আমাকে কানা যে গালি দিয়েছে, হারামের সন্তান বলেছে, যারা সন্তান বলেছে, মা সত্যি কথা বলো, আমার বাবার নাম কি? মা বলছেন, বেটা রে তোর বাবা তুই নাম জানিস? বলছে, না না, যদি না বলো তাহলে তোকে আমি 2 খণ্ড করে দিব। চুলের ঝুঁটি ধরে মাটিতে ফেলে দিয়ে বুকের ওপর একটা পা দিয়ে দিয়েছে। একটা বাদশা ছিল, বাদশার যুগে জনসাধারণ কমার জন্য মা বাবা যখন বুড়া হয়ে যেত, তখন ওকে পাহাড়ের পাশে একটা বিশাল বড় বৃদ্ধাশ্রমের মতো ঘর বানিয়ে রেখেছিল। মা বাবা যখন বুড়া হয়ে গেল, বেটাকে বলতো রেখে চলে আসলো। একটা বেটা রাখেনি বাপকে, মাকে রাখতে যায়নি, বাপকে রাখতে যায়নি। মা বাপ সেবা করা ফরজ। আল্লাহর ইবাদত বান্দিগি 12টা হজ করতে গেলে জান্নাত যাওয়া যাবে না যদি মার সেবা না করা হয়। মার সেবাকে আল্লাহর ইবাদতের সঙ্গে যুক্ত করা হয়েছে। দেখেন, অকুল্লাহমা কলান কারিমা, ওকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের সাথে মা বাবার সেবা শুশ্রূষাকে, খিদমতকে যুক্ত করে দিয়েছে। আল্লাহর ইবাদত করবে, মার ইবাদত করবে না, জান্নাতি হবে না। আল্লাহকে চিনবে, নবীকে চিনবে না, জান্নাত যাবে না। নবীকে চিনবে, আল্লাহকে চিনবে না, জান্নাত যাবে না। আল্লাহ, মা, নবী। আল্লাহ, নবী, মা। আধার কার্ড, প্যান কার্ড। নবী হচ্ছে প্যান কার্ড, মা হচ্ছে আধার কার্ড, আর ব্যাংক হচ্ছে আল্লাহ। जी जिस दिल में मोहम्मद के मोहब्बत न होगी, जिस दिल में मोहम्मद के मोहब्बत न होगी, समझ लो कि किस्मत में जन्नत न होगी। মায়ের আদর ভালোবাসা নাই কত লো না, মায়ের আদর ভালোবাসা নাই কত লো না, সেই মারে দিলে তুমি কত যন্ত্রণা। জি, বুকের উপর পা রেখে দিয়েছে, তখন মা কইছে, বেটা রে ভালো করে শুনে নে, ওই কানা চাকর যেটা বলেছে, কানা চাকরকে প্রমাণ করতে হবে না, আমার মুখেও শুনতে হবে না। তুই নিজের কীর্তিকলাপে, নিজের কাজে প্রমাণ করে দিয়েছি যে তুই যার সন্তান। কারণ বেটা তুই জানিস না, মার স্তন্য পান করে বড় হয়েছিস, মার বুকের মধ্যে ছিলি 9 মাস 10 ধরে, মেরেছিস, লাত মেরেছিস, পা আঘাত করেছিস, কত কে করেছিস। বেটা তুই যখন আমার উদরে এসেছিলি, আমার মুখে হাসি ছিল, কষ্ট দিয়েছিলি তুই, আমি হেসেছিলাম। বেটা রে তোর কীর্তিকলাপ হলো কি, মাকে ফেলে দিয়ে স্তনের মিডিলে পা রেখেছি, বুকে পা রেখেছিস। এই কাজ যে করতে পারে তারই নাম হবে জারোয়া। বাদশা নামদার অর্ডার করে দিয়েছে, সমস্ত বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দাও, সমস্ত বাবাকে পাহাড়ে তোমরা রেখে দাও, মাকে রেখে দাও। যুবক ছেলে মার সেবা করতে হবে বলে জান্নাত পাওয়া যাবে, মার পায়ে তলে জান্নাত এবং জাহান্নাম বলে বাবাকে মাকে বৃদ্ধাশ্রমে দিতে যায় নাই, রেখে দিয়েছে। এবারে বাদশা করেছে কি, পৃথিবীর মধ্যে গ্রামের মধ্যে সমস্ত লোককে ঢাকার পরে বলছে, 3খানা কাজ যে আমাকে করে দিবে, আমি তাকে 10 বিঘা জমি দান করব। শিক্ষকের সম্মান যদি করেন, জ্ঞান বাড়ে। মা বাবার সেবা খিদমত করেন, তো আপনাকে আল্লাহ ধনী বানাইবে। কলম থাকলে লিখেলেন। জি বাপজান, এবার সমস্ত লোক চলে এসছে, আসার পরে চলছে ধুমধামাকা। তো ওর বাপের কানে খবর এসছে যে বাদশাহ 3টা প্রশ্ন ছুড়েছে 10 বিঘা জমির পরিবর্তে। তো আর বেটাকে বলছে, হ্যাঁ রে বেটা, ওখানে হাঁকে তো লুকিয়ে রেখেছি ঘরে, বাদশা দেখলে তো ফের ওকে জেলে দিবে, তো আমাকে তুই গোপন ঘরে আস্থানে তো লুকিয়ে রেখেছি রে বেটা। আর শুনছি মাইকিং করে বেড়াচ্ছে যে বাদশার 3টা প্রশ্ন যে উত্তর দিতে পারবে তাকে 10 বিঘা জমি দিবে, এ হবে ও হবে। তো বেটা যা, প্রতিযোগিতাতে অংশগ্রহণ কর। বলছে যে আমি জানি না আব্বা, এগুলো প্রশ্ন যে টেঁড়া প্রশ্ন করেছিল আমি জানি না।
বেটা তুই জানিস না মার পায়ের নিচে বাবার পায়ের নিচে জান্নাত এবং জাহান্নাম। বেটা বাপের সেবা বাপের শুশ্রূষা মার খিদমত মাকে সন্তুষ্ট করতে পারলে আল্লাহ সন্তুষ্ট। মা যদি নারাজ হয় আল্লাহ নারাজ হয়ে যায়, জাহান্নাম তার জন্য অবধারিত হয়ে যায়। বেটা তুই প্রতিযোগিতায় যা, আমি তোর আব্বা, আমি তোকে বলি বাবা মায়ের যে সেবা শুশ্রূষা করে আল্লাহ তাকে অর্থ দেয়, ইজ্জত বাড়ায়, সম্মান দেয়। এবং শিক্ষকের যে সম্মান ইজ্জত করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জ্ঞান দিয়ে থাকে। বেটা যা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নে, আল্লাহ তাকে ধনী বানিয়ে দিবে। বলছে হাজি বাপু প্রশ্ন খুব আটকালতে লাগে, কয়ে দাও তুমি। লেখে প্রথম প্রশ্ন। বাদশা প্রশ্ন করেছে, প্রথম প্রশ্ন কি? দড়ি ছাইয়ের দড়িয়ে বানিয়ে দিতে হবে, দড়ি বানাতে হবে, ছাইয়ের দড়ি বানিয়ে দিতে হবে। দ্বিতীয় প্রশ্ন করেছে কি? ঢোল বাজাতে হবে, বিনু আওয়াজ করে, বিনু মেরে ঢোল যেন বাজে, ঢোল সামনে রেখে দিতে হবে, ঢোলের আওয়াজ আসতে হবে। তৃতীয় নম্বর প্রশ্ন, একটা ডাল দিবে বাদশা নামদার, ওই ডালটাকে পানিতে ফেলে দিতে হবে, পানি থেকে উঠিয়ে বলতে হবে এই ডালের গোড়া কুন্দে। ছাইয়ের দড়ি, ঢোল বাজবে, হাত লাগাতে হবে না। ডাল গাছ থেকে কাটে না, কেটে নিলে তো আগাল এদিক হইলো আর গোড়া এদিক হইল, যেদিক থেকে কাটলে ভাসিয়ে দিলে তো এমন করে কেটেছে একদম চুরু, সে সমান হয়ে আছে, তো গোড়া কি করে বোঝা যাবে? ব্যাটারে এক নম্বর প্রশ্নের উত্তর লিখে নে। এক নম্বর প্রশ্নের উত্তর এটা হয়ে গেল, দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর এটা হয়ে গেল, তৃতীয় নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। তাড়াতাড়ি যা বাদশা নামদারে গিয়ে নামটা এন্ট্রি করে দে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আল্লাহ তোকে ধনী বানাবে, আমি তোর বাবা বলছি যা। হয়ে গেল। দিয়ে সবাই ও আগাম বাগরাম বকছে। এর পালা যখন আসলো তখন একে বলল যে ছাইয়ের দড়ি বানিয়ে দে। এই ছেলেটা তখন বলছে, বাদশা নামদার আপনার গোডাউনে কি ইয়ে আছে? ক্যাঁচি আছে, রশি আছে, রসা আছে? আছে। যান 100 হাতের রসা নিয়ে আসেন। 100 হাতের রসা নিয়ে আসা হলো। রাজদরবারের মধ্যে সুন্দর করে তাকে তেলে ভিজিয়ে দিয়ে বেড় দিয়ে রাজদরবারের এখান থেকে নিয়ে গিয়ে বাদশা নামদারের চেয়ারের পাশে নিয়ে চলে গেছে। চেয়ারের পাশে নিয়ে যাওয়ার পরে এই দিক থেকে মাচিস দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। রশি পুড়তে থাকে, যেতে থাকে, পুড়তে থাকে, যেতে থাকে, যেতে 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 বাদশা নামদারের চেয়ার পর্যন্ত রশি পুড়ে গেছে। এবার আপনি বলেন রশি পুড়ে যাওয়ার পরে ওই ছায়ের দড়ি হয়ে আছে না? না, সালার বাপ আছে বাড়তে লাগছে, দেবে দেখায় তো কইছে পরশুটি শুনে না গে, একদম রশির মতন হ্যাঁ ছায়ের রশি পড়ে আছে। ও তো বলেনি যে ছাই উঠিয়ে লিয়া এসে পাক দিয়ে 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 কর, ছায়ের রশি দিতে হবে ওকে। এখন তো ওকে দড়ি বলবেন কি? দড়ি আর বলবেন না। ও যদি বলেন তা ছায়ের দড়ির মতো দেখতে ছায়ের রশ্মি এরকম বলবেন আপনি, কিন্তু না ওকে ছাই রশ্মি বলতে পারবেন না। দ্বিতীয় নম্বর প্রশ্ন, ঢোলে আওয়াজ হতে হবে, সমস্ত ব্যবস্থাপনা আছে, বাদশাহ জানে, জানার পরে পরীক্ষা করতে চলেছে। আগের যুগে এরকম হতো, কবিতর লড়ালড়ি, আরও বিভিন্ন রকমের যাত্রাপালা, ও পুঁথি মাথি রাজদরবারে হতো, স্বর্ণ আদা ছিটাতে করতো, ও ছিল তখনকার যুগে। লেসো ঢোল, ঢোল লেসো হলো, লেসো মিস্ত্রি পিস্ত্রি ঠিক আছে। এবারে কিছু বললা মৌমাছি ওখান থেকে ধরে নিয়ে আসা হলো, আর ঢোলের ভিতরে ভরে দেওয়ার পরে দুদিকের চামড়াকে বন্ধ করে দিল। আর এটা সিস্টেম আছে, সায়েন্স বিজ্ঞানের ব্যাপারটা আছে এখানে। জি, আর একটা কথা ছিল, আমি লম্ব করবো না, আমার সময় কত চলছে মামা দেখেন তো, ঘড়ি দেখেন তো। তো এবার যাহা পূর্ণ করে দেওয়া হয়েছে, হালকা একটু শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য হালকা একটু হালকা ছিদ্র রেখেছে, কিন্তু বেশি রাখেনি, বেশিক্ষণ বাজবে না। জি, এবারে যাহা ঢোল পূর্ণ হয়ে গেছে, এবার ভিতরি কিন্তু বললা আর ওই ভেঙরুল শুরু করেছে, আর যাহা শুরু করেছে আওয়াজ শুরু হয়ে গেছে ঢোলের।
বাদশার ইচ্ছাই ছিল এটা। পক্ষান্তরে ডাল নিয়ে আসা হয়েছে, ডাল মজুদ আছে ওখানে, সবাই করেছে, কেউ বলতে পারে না এই করেছে কি। এই ছেলেটা ডালকে ফেলে দিয়েছে পানিতে, পুকুরে পুকুরে ফেলে দেওয়ার পরে এইবার উঠে এসে বলছেন বাদশা নামদার, এই দিক হলো গাছের গোড়া। কোন দিক রে বাবু, ভালো করে বুঝিয়ে বল। বাদশা নামদারকে বলছেন, হুজুর গো, যেই দিকটা একটু বেশি ডুবেছিল পানির নিচে এই দিকটা গোড়া, আর যে দিকটা চেড়ে ছিল ওটা হচ্ছে আগালে দিয়ে। ওই দিক থেকে খবর এসে গেল, হুজুর গো, ও বাবা মাকে আন্ডারগ্রাউন্ড রেখেছে, নিশ্চয় ওর বাবা মা একে শিখিয়ে পাঠিয়েছে, এ নিজে জানে না। বাবা মাকে অ্যারেস্ট করে নিয়ে আসা হলো রাজ দরবারে। আসার পরে বাবা এবং মা বলছেন, বাদশা নামদার আপনি অন্যায় করেছেন, অত্যাচার করেছেন, শোষণ করেছেন, জুলুম করেছেন। বাদশা নামদার আমার ছেলে সঠিক বানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গেছেন, মা বাবার খিদমত যে করবে, সেবা শুশ্রূষা করবে, আল্লাহ তাকে ধনী বানিয়ে দিবে। আমি গরিব মানুষ, আমার জ্ঞান আছে, বুদ্ধি বিবেক আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জানি, আমার কাছে হিকমত আছে, জ্ঞান আছে, শরীয়তের বিধিবিধান আছে, আমি এইগুলো আমি জানি বলে আমার ছেলেকে শিখিয়ে দিয়েছি। সত্যি আমার ছেলেকে শিখিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার ছেলের খিদমত এবং আমার ছেলের সেবা শুশ্রূষা দেখার কারণে আমার মধ্য দিয়ে আমার ছেলেকে প্রতিযোগিতাতে উত্তীর্ণ বানিয়ে ধনী বানিয়েছে। মায়ের আদর ভালোবাসা নাই কত না, সেই মারি দিলে তুমি কত যন্ত্রণা। মাঝে তোমার সোনার খনি, মাঝে তোমার সোনার খনি, গর্ভধারণী রূপে মাঝে তোমায় দুগ্ধ দেয়নি। সেই মারি মুখে তুমি, সেই মারি মুখে তুমি অন্ন দিলে না, মায়ের আদর ভালোবাসা নাই কত না। ছেলের ঘরে রঙের বাতি, ছেলের ঘর রঙের বাতি কতই শোভা পায়, ছেলের ঘর রঙের বাতি কতই শোভা পায়। অন্ধকারে মায়ের চোখে অশ্রু বয়ে যায়, সেই মারি ঘরে তুমি, সেই মারি ঘরে তুমি প্রদীপ দিলে না, মায়ের আদর ভালোবাসা নাই কাতল না। 10 বিঘা সম্পত্তি দিলে ধনী মা। বলো দেখে, মা বলছে দুঃখের স্বরে, বুক ভাসিয়ে কান্না করে বলছে, বেটা রে, তোর জন্য যেই কাজখানা করেছি আজকে আমার জন্য কাল হয়ে দাঁড়ালো। বুকের ওপরে পা দিয়ে মাকে তুই জলাঞ্জলি করে দিলি, মার সম্মান ইজ্জত নষ্ট করে দিলি। বেটা সত্যিকারই তুই যার সন্তান। শুনে নে, শুনে নে, তোর বাবা ছিল বটে, কিন্তু তোর বাবার মধ্যে ওই শক্তি ছিল না যাতে করে আমার গর্ভে তুই ধারণ করবি। তোর বাবাকে ধ্বজভঙ্গের অসুখ ছিল, পান্তে পেচ্ছাপ করবেন না, ধ্বজভঙ্গের অসুখ হয়। স্নান করছেন, দাঁড়িয়ে গেছেন পুকুরে, স্নান করে বাথরুমে গোসল করছেন, পানি ঢাললেন তো একটা শরীরটা গরম হয়ে উঠবে, তো পেশাব শুরু হয়ে যায়, করবেন না ওটা। আগে পেশাব করেন, তার পানি ঢালবেন। মেয়েরা পুকুরে বসে, পান্তে বসে, বাথরুমে বসে আগে পেশাব করবে, তারপরে পানি ঢালবে। জি না, কেন বলছেন যে মৌলানা দলিল আছে যে এই ওয়াজ তো আমি বহুত করেছি, এটা পুরাতন ওয়াজ আমার, বহুত করেছি। বুলগুল মারামের হাদিস আছে, লা ইয়াবুলানা আহাদুকুম ফি মাই দাইমে ওয়ালা ইয়াবুলানা আহাদুকুম ফি মাই রাকিদে ওয়ালা ইয়াবুলানা আহাদুকুম বাইল জারি। 3 খানা হাদিস। নেভার নেভার নেভার, কখনো না, কখনো না, ভুল করো না। জীবনে কোনদিন পাম্পতে বসে বসে পেচ্ছাপ করিও না, স্নান করতে 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 পুকুরে নদীতে পেচ্ছাপ করে দিও না, কারণ এই কাজখানা করতে গেলে তোমার জীবনে 3 খানা অসুখ হয়। 1 নম্বর অসুখ হয় তোমার ধ্বজভঙ্গের অসুখ হয়। মেয়েরা যদি এই কাজগুলো করে তাহলে তার গালে ছানি পড়ে যায়, মেস্তা পড়ে যায়। আল্লাহ পাক নবী বলে গেলেন, কখনো পান্তে পেছাব করিও না। যারা আলেম ওলমা আছেন তারা জানছেন, লাম তাকিদ, বানুন তাকিদ, সাকিলা দারফেল মুস্তাকিম মারুফ একটা আছে, জি। আর ওইটাকে ইংরেজিতে বলে নেভার, কখনো না।
লাম তাকিদ বানুন তাকিদ, তাকিদের উপরে তাকিদ, তাকিদের উপরে তাকিদ। না 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 না, কখনো না পান্তে পেচ্ছাপ করিও না, স্নান করতে করতে পেচ্ছাপ করিও না, বাথরুমে পেচ্ছাপ করিও না। 3-4খানা অসুখ হয়, আপনাকে 2খানা বললাম। বাপজান আমার, ভাই আমার, তার মা বলছেন বেটা রে, তোর বাবার ধ্বজভঙ্গর অসুখ ছিল, আর এত বড় রাজত্ব, আমার সন্তান যদি না আসে রাজত্ব খাবে কে? ওই তার তোর বাবার চাচারা ভাইয়েরা তারা ভোগ করবে, যার জন্য আমি ক্যাপাসিটি করেছি, তোকে আমি উদরে নিয়ে এসেছি, তোর বাবার তুই সন্তান ন। তোর বাপের নাম কহা, তোর বাপের নাম শুনবি তুই? পালকি বহার বেটা। কার বেটা? পালকি বহা। আগের যুগে পালকিতে বউ আসতো না, পালকি বইত না? তো রাজা দরবারে যে পালকি বহাগুলো থাকতো, তো কয়টা লোক থাকতো? 4টে। আর 4টে 4 ঘাড় দিয়ে করতো। পালকি যারা বহিত তারা রাজার বাড়িতে খেতক না, বিয়ে নিয়ে যাবে, বউ নিয়ে যাবে, ওরা বাড়িতে খেতক না। ওরাকে নতুন হাঁড়ি দিতে হবে, নতুন। লেখেলেন ইতিহাসের পাতায় লেখা আছে, নতুন হাঁড়ি আর 1 কিলো চাল। কয় কিলো চাল? কেন 1 কিলোর? 4টে লোক না, 1 পোয়া করে 1 কিলো চাল। আর নতুন হাঁড়ি, নতুন সারা, নতুন ঢাকুন, নতুন রান্নার সবজি রান্নার ইয়ে। আর ওকে মশলা তক, মরিচ লঙ্কা ফোঁকা দিয়ে তক, ওরা ওখানে পালকি রেখে দিলে, ওরা দূরে যেয়ে রান্না করলে, খেললে, আবার পালকিলে ঘাড়ে করে চলে এলে। ব্যাটারে আমার, কানা এত জ্ঞানী কানা, ইউতিল হিকমাতা মাই আশা ওয়া মাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। ব্যাটারে, জীবনে আমি তোর রাজত্বকে টিকার জন্য আমি করেছিলাম কি, তোর বাবার যখন উরুস জাত হবে না, সন্তান হবে না, পরবর্তী প্রজন্ম হবে না, তখন আমি চিন্তা ভাবনা করে তোর বাবার দরবারে পালকি বহার লোক থাকতো 4টা, তার মধ্যে হাটটা কাটটা একটা লোকে তোর বাবা যখন না থাকতো, রাত্রিকালে আমি 1 দিন 2 দিন আমি ডেকেছিলাম, আর ডাকার পরে তার সঙ্গে মিলন করলাম। মিলন করার পরে তুই ধারণ করেছিস, আর ধারণ করার পরে পৃথিবীর মুখ তোকে দেখিয়ে লালন পালন করে তোকে রাজা মন্ডল বাদশাহ বানিয়ে দিয়েছে, তোর লাভের জন্য করেছিলাম। বেটা, আজকে তুই আমাকে ফেলে দিয়ে বুকের উপরে পা রেখে তোর মার অবমাননা করলে, সত্যিকারে যারও সন্তান না হলে কাজ করতে পারতো না। বেটারে, পালকি বহাদের স্বভাব হলো 1 কিলো করে চাল নেওয়া, আর তুই ওর সন্তান উরুস জাত। পালকি বহার একটা লোক আমার সঙ্গে মিলন করার পরে বাচ্চা হয়েছে, তার স্বভাব, তার চরিত্র, তার দান, সমস্ত কিছু তোর মধ্যে এসেছে বলে তুই কানাকে থুলি রাজ দরবারে এত বড় বড় কাতরে করেছে, ঘোড়া কিনিয়েছে, মতি চিনিয়েছে, মেয়ে চিনিয়েছে, এতগুলো কাজ করেছে, তারপরে তুই 1 কিলো করে চাল দিয়েছিস, কারণ তুই হচ্ছিস পালকি বহার 1 কিলো চাল খাওয়ার বেটা বলে 1 কিলো করে তুই চাল দিয়েছিস। নারী ছিলাম হাসিতে, নারী ছিলাম হাসিতে, মতি ছিলাম পানিতে ভাসিতে, আর ঘোড়া ছিলাম কানে, তুই যার সন্তান ছিলাম তোমার দানে। ঘুরে এসে কানাকে কইছে, হ্যাঁ রে ভাই, আচ্ছা দেখ ছাড়, বেতন তোকে দিব, গো বিয়ে বেতন দিব। তো আচ্ছা তুই কি করে বলতে পারলি ওখানে, হ্যাঁ, যে এই রুটি যে স্বাদ নেই, আঙ্গুরের খাচ্ছিলি নাকি, ব্যাপারটা কি? বলছে বাদশা নামদার, আপনি দেখেছেন, আপনি জানেন, মানুষকে যখন কফন দাফন করা হয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলছেন মাটি থেকে সৃষ্টি করলাম, আবার মাটির উপরে চলাফেরা করলে, মাটির বুক চিরে দিয়ে খাদ্য দ্রব্য সংগ্রহ করলে, আবার মাটির উপরে চলাফেরা করে মাটির উপরে আবার যখন মরে গেলি মাটিতে দফন হয়ে গেল, মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি থেকে জীবন দান করে নিয়ে কিয়ামতের কোটে দণ্ডয়মান করে হিসাবে নেবা। মন্ডল ভাই, বাচ্চা নামদার, মানুষ মাটি থেকে তৈরি, আবার চলে যাচ্ছে মাটির খোরাক হয়ে যাচ্ছে। একটা পোকা যখন কি করে পড়ে থাকে, ওই পোকাটাকে গাছে বসে থাকা পাখিতে দেখে, পাখি নেমে এসে পোকাটাকে খেয়ে নেয়, আবার যখন খেয়ে নেওয়ার পর পাখিটা যখন মরে যায়, আবার মাটিতে পড়ে থাকে, আবার তার গায়ে পোকা হয়ে যায়, পোকা খেয়ে আবার পোকা হয়ে গেল, মাটিতে মিশিয়ে গেল, পোকা তৈরি হয়ে গেল। এরই নাম হচ্ছে কুদরতের ইলাহি।
মাটির ফসফরাস, মাটির সার, মাটির এতগুলো জিনিস আছে বডির মধ্যে, এত গুণ মাটিতে আছে। পৃথিবীতে এত গুণ আর কোনো জিনিস আল্লাহ রাখেন নাই বলে কিয়ামতের কোটে জান্নাতীকে যখন জান্নাতে দিয়ে দিবেন তখন ব্রেকফাস্ট দিবেন আর টিফিন দিবেন। আর টিফিন দিবেন কিসের? মাটির রুটি টিফিন এবং বোয়াল মাছের কলেজা। মাটির রুটি ভেঙে নিয়ে মানুষ যখন মুখে দিবে তো তার ব্রেনখানা সতেজ হয়ে যাবে, নিস্তেজ হয়ে সে সতেজ হয়ে যাবে, মনে হচ্ছে ব্রেনখানা ফেটে যাবে, আর লোকটা বেঁচে থাকবে না। আল্লাহকে বলবেন, আল্লাহ গো মাটিতে এত স্বাদ কেন, আল্লাহ এত মিষ্টি কেন, এত সুস্বাদু কেন, এত সেন্ট কেন, বুঝতে পারলাম না, ব্রেন ফেটে যাবে, আল্লাহ ব্যাপার কি একটু বুঝিয়ে রে। আল্লাহ বলে, বান্দা শয়তান বলেছিল জান্নাতে আদমকে কি, যে আমি আগুনের তৈরি, আমার বৈশিষ্ট্য বেশি, আগুন জ্বালে ওপর দিকে যায়, আর মাটির বৈশিষ্ট্য নিচের দিকে। কর্নোলজি খাটিয়েছিল শয়তান, ভুল কর্নোলজি। জি, অহংকার করেছিল, আমি ধূলিসাৎ করে দিয়েছি। মাটিতে এত গুণ দিয়েছি, পৃথিবীতে আর এত গুণ কোনো জিনিসে নেই। তুমি এত কষ্ট করে ভোর রাত্রিতে উজু করে নমাজ পড়ে মাদ্রাসা মক্তব করে দান খায়রাত করে তুমি একটা আমল করেছিলে, আর এই আমল করার পর তুমি জান্নাতে এসছো। তো তুমি আপেল খেয়েছো কোথাকার? কলকাতার আপেল খেয়েছো। আজকে সিটু দোকানি, ডাক বাংলার সিটু দোকানে আমেরিকান মৌসম্বি দেখলাম, একটা মৌসম্বি দাম 100 টাকা, প্যাকেটিং করে আর পিছন দিকে একটা কি ঢুকা আছে। তো কইছি যে আমার দোকানে আসে মানুষ যে আমেরিকার এটা কত সাধারণ কত খায়, জি একটার দাম 100 টাকা। তো আপনি আমেরিকার ওটা খেতে পাননি, আপনি কিশমিশ বাদাম খেয়েছেন কিন্তু কালো কিশমিশ খেতে পাননি। এক কথায় সারা পৃথিবীতে এত রকম শাকসবজি ফলমূল আছে, সমস্ত তুমি খেতে পাওনি, কিন্তু সারা পৃথিবীর যত ফলমূল শাকসবজি খাদ্য দুর্বল ভিটামিনটা গুণটা কিনা মাটিতে রেখেছি। বান্দারে আমার, এই মাটির মধ্যে আমেরিকার আপেলের গুণ, রাশিয়ার চীনাবাদামের গুণ, জাপানের যতগুলো ফল, মিডিয়াতে চলে যান, ফেসবুকে চলে যান, গুগলে চলে যান, দেখেন কত রকমের ফল। এক প্রকার ফল পাওয়া যাচ্ছে, চোখা সহ খাচ্ছে, কত রকমের ফল, ব্রেন কাজ করছে না। বান্দা এতগুলো ফলের স্বাদ তুমি পাও নাই বলে আমি মাটির রুটি দিয়েছি। এই মাটির রুটি খেয়ে সমস্ত পৃথিবীর ফলের স্বাদগুলো তুমি পেয়েছো বলে তোমার ব্রেনটা মনে হচ্ছে ফেটে যাবে। আমি আল্লাহ তোমাকে মাটির রুটি দিয়ে এই নিয়ামতের প্রমাণটা দিতে চলেছি। যেই মাটিতে ফলে ফসল, যেই মাটিতে ফলে ফসল অম্লতিক্ত ঝাল, যেই মাটিতে ফলে ফসল অম্লতিক্ত ঝাল, আর সেই মাটির উপাদান সাদা বেগুনি লাল। মিল নাই রে চেহারায়, মিল নাই রে চেহারায়, নাই রে গলার স্বরে, মিল নাই রে চেহারায়, নাই রে গলার স্বরে, অদ্ভুত আমার কারিগরি দেখছি এ জীবন ভরে। লঙ্কার পাশে পেঁয়াজ, পেঁয়াজ মাটি তো একই ফসফরাস, একই সোডিয়াম না, তো পেঁয়াজের সাদা আলাদা, লঙ্কা ঝাল, টমেটোর পাশে, তেঁতুল গাছ তার পাশে, একই মাটি একই সোডিয়াম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কত মাটিতে গুণ রেখেছে দেখেন, আলাদা আলাদা স্বাদ। যখন পেঁয়াজের পাশে যখন লঙ্কা আছে, তো পেঁয়াজের মতন স্বাদটা লঙ্কাতে চলে আসতে পারতো। আমি এরকম স্বাদ করছি, তুইও কর, হার মতনই কর। মরিচের গাছকে বলতে পারতো পেঁয়াজ, কিন্তু যে না। জি, আপনি আপনার বাবার ছেলে মেয়ে সারা পৃথিবীর মধ্যে দেখেন তো কি কার কি চেহারাতে মিল আছে? মাটির তৈরি না আমরা, তো মাটির কত রকমের বৈশিষ্ট্য আছে যে আপনার চেহারা হাত চেহারার সাথে মিলে না। আপনার বড় বহিনের নাকটা কত ছুরি, আর আপনারটা কি হয়েছে? মোটা হয়েছে লাগ। আর আপনি কালো, আপনার ছোট বহিন পে ধল হয়ে গেছে। হ্যাঁ, আপনার ম্যাজিক্যাল ভাই দাঁত গালা কোদালের মতন হয়ে আছে, আর আপনারা কত সুন্দর হয়ে আছে। কারে চেহারার সাথে কারে মিল নাই, মিল নাই রে চেহারায়, মিল নাই রে গলার স্বরে, অদ্ভুত আমার কারিগরি দেখছে জীবন ভরে। বাদশা নামদার যেই আঙ্গুরটা বউ দেখতে গিয়ে আমাদের রেখে দেওয়া হয়েছিল, ওই আঙ্গুরটা হচ্ছে কবরের ওপরে গাছের আঙ্গুর। মানুষ মরে গেছে, তাকে মাটি দেওয়া হয়েছে, কবরের গাছ হয়েছে, জীবনের গাছ, বাবুরের গাছ, বিভিন্ন রকমের গাছ হয়ে থাকে।
তোমার দাদু, তোমার দাদু, তোমার লাক্কার দাদু, তোমার সাক্কার দাদু, হাক্কার দাদু, পাক্কার দাদু, কে দাদু মারা গেছে, তার কবরে আঙ্গুরের গাছ ছিল। ওই আঙ্গুরের গাছ কিংবা কোথা থেকে খরিদ করে নিয়ে এসেছে, ওখানে আঙ্গুর থেকে নিয়ে এসেছে বলে এই আঙ্গুর যখন খেলাম তখন আমার শরীরে নিস্তেজতা চলে এলো, আমার এনার্জি খানা কমে গেল। একটা মরা মানুষের শরীরের যে গাছগুলো হয় তার এনার্জি কমে যায়। তার জন্য আমি বললাম এই আঙ্গুর খানা মরা মানুষের কবরের গাছের আঙ্গুর জিজ্ঞাসা করেন আপনি পাঠান। বাদশাহ নামদারকে জিজ্ঞাসা করা হয়েছিল, সে বলেছিল সত্যিকারই আমার দাদুর কবরের ওপরের গাছের আঙ্গুরের গাছ। খাসির মাংস খালি তো কেন তুই বললি এটা কথা? তো বলছে খাসি হওয়ার পরে, খাসি বকরি বাচ্চা দুটা হওয়ার পরে ওই ওর মা মারা গেছিলো, তো এই বাচ্চাটাকে, ওর বাচ্চাটা কুকুর ছিল, কুকুরের দুধ খাইয়ে মানুষ করেছে। আপনি জিজ্ঞাসা করেন যান, জিজ্ঞাসা করছে হ্যাঁ জি, আমার বাড়ির বকরিটা মরে গেছিলো, কুকুরের দুধ খেয়ে মানুষ করেছি, আর ওই কুকুরের দুধ খেয়ে এর শরীরের মধ্যে চলে এসছে। জি হতিল হেকমাতা মাইয়াশা ওয়ামাইও তালে হেকমাতা ফাঁকা দো দিয়া হ্যাঁ কাছেরা। বাদশাহ নামদার বলছেন বাপরে আমি ভুল করেছি, ইয়াতিমের সেবা করতে হয়, দুঃখীর সেবা করতে হয়। কিয়ামতের কোটে 4 প্রকার গুনার কারণে, 4 প্রকার কাজের কারণে মানুষ যাবে জাহান্নামে। লামনাকো নতমল মিসকিন, খবর একদম জাহান্নামের কাতারে দাঁড়িয়ে আছে। ওকে জিজ্ঞাসা করছে হাজি তুই তো খুব ভালো মানুষ ছিলে, এত কেন জাহান্নামে যেছো? 4টা গুনাহ করেছি ভাই। কি? 1 নম্বর গুনাহ লামনাকু মিনাল মুসাল্লিন, নামাজ প্রতিষ্ঠা করতে পারে নাই বলে আল্লাহ আমাকে জাহান্নামে দিয়েছে। ওয়ালাম নাকুনু তুতিমুল মিসকিন, ফকিরকে খাবার দিতে পারে নাই, মিসকিনকে খাবার দিতে পারে নাই, মুদাসসিরে জালসাতে দান করতে পারে নাই, ইয়াতিম মাদ্রাসা দান করতে পারে নাই, দুঃখীকে দুঃখীর মান দান করতে পারে নাই বলে ওয়ানাখুযু মাল খায়েজিন, এবং আমি সমালোচনা করে বেড়াতাম, এর পিছে ভিড়তাম, ওর পিছে ভিড়তাম, 4 দোকানের সমালোচনা, এ করলো সে করলো, এইগুলোই করে বেড়াতাম, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামে দিচ্ছে। মরণ কি তোর সাহারা হলো না রে মুমিন ভাই, মরণ কি তোর শরণ হলো না? করলি না তুই নামাজি রোজা, হলো রে তোর পাপের বোঝা, আখিরাতের চিন্তা করলে না রে মুমিন ভাই, মরণ কি তোর শরণ হলো না, মরণ কি তোর শরণ হলো না রে মুমিন ভাই, মরণ কি তোর শরণ